আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। খুব দ্রুত যুক্ত হয়ে যাও। তোমরা জানো ইতিমধ্যে আমাদের এমসিকিউ ব্যাচের বাংলা ক্লাস শেষ হয়ে গেছে। শুভ ভাই অলরেডি তোমাদের রিটেনের মনে হয় 4টা ক্লাস নিয়ে নিয়েছে। আজকে বাংলা রিটেনের ফার্স্ট ক্লাস। আজকের ক্লাস থেকে তোমাকে আমি 5 মার্ক কমন দিব, বুঝছো? আজকের ক্লাস থেকে তুমি 5 কমন পাবা, 5 মার্ক। 5 মার্ক কমন পাবা, তো সেই জন্য হলেও দ্রুত, খুবই দ্রুত আসতে হবে। 5 মার্ক খুব বেশি না, 5 মার্ক আবার খুব কমও না, বলা গেলে, বুঝছো? 5 মার্ক কমন পাবা, তার মানে বুঝতেই পারছো আজকে সারাংশ সারমর্ম দুইটাই পড়াবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারাংশ সারমর্ম থেকে সবসময় কোশ্চেন হয়। তোমাদের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই রিটেনের। সি ইউনিটের নির্দিষ্ট সিলেবাস আছে, কিন্তু বি ইউনিটের যারা আর্টসের ওদের নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। তোমরা অতি দ্রুত যুক্ত হও, কিন্তু আমরা আগের কোশ্চেনগুলো ব্যাখ্যাগুলো পরে দেখতে পারি যে মোটামুটি মনে করো যে তোমার সারাংশ থেকে সারমর্ম থেকে কোশ্চেন হয়। তো সেই কারণে আমি তোমাকে বলে দিলাম মোটামুটি 5 মার্ক তোমাকে কমন দেবো, বুঝছো? কিভাবে লিখতে হবে সারাংশ সারমর্ম সেগুলো বলবো আজকে, এবং তুমি কোনগুলা বেশি বেশি করবা। আজকের ক্লাসে আমি যা রাখছি সারাংশ সারমর্ম, এর বাইরে তোমার কিচ্ছু করতে হবে না। যত বই আছে সব বই ঘেটে যা আছে সব নিয়ে আসছি সারাংশ, বুঝছো? এখন কথা হচ্ছে তুমি সব কি পড়বা? সব তুমি কি করবা? সারাংশ সারমর্ম তোমরা যেটা করো, তোমরা যেটা মুখস্থ করো, ভুল। সারাংশ সারমর্ম মুখস্থ করার কোনো দরকার নাই। আজকে আমার ক্লাসটা দেখো, একটুও দরকার নাই সারাংশ সারমর্ম মুখস্থ করার। তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আজকের ক্লাস থেকে কমন বাবা, সারাংশ সারমর্ম আসবে মানে এই ক্লাসের বাইরের থেকে তোমার কিচ্ছু লাগবে না। আমি তোমাকে ইম্পর্টেন্ট গুলা দেখাই দিব আজকে, সেই সাথে আমরা কিছু কিছু আলোচনা করব। বাকিগুলা তোমরা কি করবা, জাস্ট একবার করে রিভিউ করবা। আমি তোমাকে বলে দিব কোনটা একবার করবা কোনটা 2বার করবা, বুঝছো? ওকে, কে কে আছে আমার সাথে? ওকে, এই তো ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও তো, দ্রুত দ্রুত। এই তো ভালো কাজ করতেছো তোমরা, বুঝছো? ওকে, ভাইকে জানাই তো কেমন আছো তোমরা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আয়শা সিদ্দিকা, আলিফা, জান্নাতুল, সাজিয়া হক, হামিমা, যারাই সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, বুঝছো? মশিউর রহমান। ওকে, ফ্রেন্ডদের মেনশন দিয়ে দিও আর ক্লাসে দ্রুত যাবো, বুঝছো? আজকের ক্লাস থেকে তুমি 5 মার্ক কমন পাবা। এই তো এই তো, চলে আসতেছো তোমরা, চলে আসো, দ্রুত দ্রুত চলে আসো। এই, ভালো কথা, তোমাদের এলাকায় কি শীত পড়ছে নাকি? গ্রামে যারা থাকো শীত কেমন বলো তো ভাইকে। গ্রামে যারা থাকে, যে 5 মার্ক কমন মার্ক, কি ভাইয়া মার্ক মানে 5 মার্ক কমন দেবো আজকে তোমাকে আমি আজকের ক্লাস থেকে। আজকে তোমাকে যেই সাজেশনটা দিব এবং এই পিডিএফটা তুমি যদি পড়ো, এর বাইরে কিচ্ছু থাকবে না। তোমার যত বই আছে বাংলাদেশের সব বই থেকে ঘেটে সব কিছু দেখায় আনা। তোমার টেনশন করার কোনো দরকার নেই। এর বাইরে থেকে সারাংশ সারমর্ম আসবে না মানে আসবে না, বুঝতে পারছো? ওকে, এই তো ডিপ্রেশন, আজকে সারাংশ সারমর্মের মাধ্যমে ডিপ্রেশনে ক্লিয়ার করব। দেখবা দেখবা, সমস্যা নাই, বুঝছো? কি যেন বলতে গেলাম, ভুলে গেলাম, দেখছো? এই তো মনে পড়ছে মনে পড়ছে, দাঁড়াও। তোমাদের এলাকায় শীত কেমন বলো তো? শীতটা কেমন তোমাদের? তোমাদের গ্রামে যারা থাকো শীত কেমন? শীত কি পড়ছে? মানে শীত কি খুব বেশি, না হালকা কোনো একটা আভাস পাওয়া যাচ্ছে? ভাইকে জানায় তো। অনেক শীত পড়ে ভাইয়া বরিশালে। বরিশালে যাব, জান্নাতুল ফেরদৌস। বরিশালে প্রবাবলি তোমার মনে করো বরিশাল ইউনিভার্সিটিতে যাব ঘুরতে। ওইখানে ফ্রেন্ড আছে, বড় ভাইরা আছে। ওইখানে বরিশালে যাব মোটামুটি তোমার, আমার পরীক্ষা শেষ ডিসেম্বরে, তোমাদের পরীক্ষার পরপর মনে করো ডিসেম্বরের মিডলের দিক, ডিসেম্বরের মিডলে যাব, ডিসেম্বরের মিডলে যাব, বুঝছো? বরিশালে যাব, তোমাদের এলাকা ঘুরে আসবো। জান্নাতুল ফেরদৌস, ডিসেম্বরের মিডলের দিক যাবো বরিশাল, বুঝছো? ভাই সব আস্তে আস্তে শিখতে পারবা, এক ক্লাসে সব শিখতে হলে তো পারবা না ভাই। তোমাকে আমি সব সাজেশন দিব, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে সব কিছু আস্তে আস্তে। কি কোত্থেকে আসে না আসে, তুমি আজকে সারমর্ম সারাংশের ক্লাসটা করাবো, তুমি এরপরে বলতে পারো যে ভাই সারাংশ সারমর্ম কোত্থেকে আসে। তুমি বলতে পারো যে ভাই আপনি কেন বললেন না। আমি যেই দিন যেটা পড়াবো তারপর জিজ্ঞাসা করবা ভাই কোনটা কোত্থেকে আসে, বুঝছো? ভাইয়া আমাদের এইদিকে সেই শীত, কাঁথা কম্বল বের করছি এখনই। বাহ, শীত মোবারক ভাই, আজকে অনেক শীত, মিডিয়াম শীত ভাইয়া গ্রামে। এই ফরিদপুরের কে আছো রে? ফরিদপুরের শীত কেমন বলো তো? একজন একজন, ফরিদপুর, আমার বাসা তো ফরিদপুর। ফরিদপুরের শীত কেমন বললো তো আমাকে, একটু জানাই হতো। ফরিদপুরের শীত কেমন পড়ছে? দ্রুত যুক্ত হও, আমরা কিন্তু একটু টাইম নিচ্ছি তোমাদের ফ্রেন্ডদের আসার জন্য, বুঝছো? হ্যাপি হ্যাপি শীত ভাইয়া। হ্যাঁ ওকে, ভাইয়া বরিশালে অনেক শীত।
যা শীত পরে তার থেকেও বেশি শীত লাগে আমার। ফ্রেন্ডদের মেনশন দাও তো, আজকের ক্লাসে কি তুমি 5 মার্ক কমন পাবা, সমস্যা নাই। সময় নিচ্ছি, সবাই আসুক, প্রথম থেকে একদম ইম্পর্টেন্ট কথাগুলো বলবো। সারাংশ সারমর্ম তুমি কিভাবে লিখবা আগে সেটা শিখতে হবে তোমাকে। তুমি কিভাবে লিখবা সারাংশ সারমর্ম সেটা হচ্ছে কথা। তা না জানলে তো তুমি লিখতে পারবে না। তোমাদের ফ্রেন্ডরা কি জানে না ওরা কই? এত দেরি করতেছে কেন, লেট করতেছে কেন এত, বলো তো আমাকে, বুঝছো? ফরিদপুর অল্প শীত ভাইয়া, তুমি জানলা কিভাবে? তোমার বাসা না বরিশাল? তুমি তো মাত্রই বললা জান্নাতুল ফেরদৌস। বরিশালে অনেক শীত। রাজশাহীতে মনে হয় এখনো তাপমাত্রা আছে 35 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে তো সবচেয়ে বেশি গরম পড়ে বাংলাদেশের। ওকে, বুঝছো? এই তো নোয়াখালী খুব শীত ভাইয়া। এই তো, থাকো আজকে। আর দু একজন, আর 1 মিনিট সময় নেবো আমরা, ক্লাসে চলে যাব। ক্লাসে চলে যাব। ইম্পর্টেন্ট কথা হবে আজকে। সারাংশ সারমর্ম কীভাবে লিখবা আগে সেটাই মনোযোগ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দিব ভাই। সেটা আমি জানি কখন শুরু করতে হবে, সমস্যা নাই। আহ যশোর আসেন ভাই, খেজুরের রস খাওয়াবো। যাবো যাবো ইনশাল্লাহ, সব জায়গায় ঘুরবো। পুরা আমার ভ্রমণ করতে খুব ভালো লাগে, খুব, একদম পছন্দ আমার। পুরা ঘুরবো। এখন আসো, মনোযোগ দাও। আমি কিন্তু এখান থেকে দেখতেছি যে কি কে কি করতেছে না করতেছে, আমার এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। ফোন পাশেই রাখা, ফোন দেখা যাচ্ছে। আমি বলি তোমাকে, আগে মনোযোগ দাও ভাই। সারাংশ কি, সারমর্ম কি, কোনটা আমরা বেশি বেশি মনোযোগ দিয়ে পড়বো? তোমাকে আমি বলবো প্রথমেই, তুমি আগে দেখো কোনটা তুমি বেশি পড়বা। বেশি পড়বা সারমর্ম। বেশি পড়বা কি, সারমর্ম। মনোযোগ দাও, পরে আবার বলবা যে ভাই ভাই আপনি বলেন না এগুলো কোনটা পড়বো। সারমর্ম পড়বা বেশি। সারাংশ অবশ্যই সারাংশ পড়বা, কেন পড়বা না? সারাংশ অবশ্যই পড়বা, কিন্তু সারাংশ সারমর্ম হচ্ছে সারাংশের গুরুত্ব একটু কম, খুব বেশি কম না, এই একটু কম, বুঝছো? এই কেন কেন এটা করে আমি বলি। এই সারমর্ম থাকে কবিতা, মানে কবিতা থেকে লিখতে হয়, বুঝছো? কবিতা থেকে লিখতে হয়, আর এইটা লিখতে হয় গদ্য থেকে। এটা লিখতে হয় গদ্য থেকে। সাধারণত তোমরা যেটা করো, তোমরা কবিতা থেকে, মানে যদি তোমার সারাংশ আসে, তুমি গদ্য থেকে 3-4টা লাইন উঠাই নিয়ে তুমি জাস্ট লিখে দাও। এটা ভুল, বুঝছো? এইভাবে তুমি জাস্ট 3-4টা লাইন লিখে উঠে দিলে হবে না। ওইখানে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যেমন সোনার তরী পড়ছো না, যেমন রূপক অর্থটা আসছে, দেখছো? ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখবে যে রূপক অর্থটা আসবে। ওইখানে বলবে একটা, বলার ধরনটা দেখে তোমার বুঝতে হবে ওটা কোন সেক্টরে যাচ্ছে, কোনটা নিয়ে যাচ্ছে। এটা যদি তোমার মাথায় একবার ক্যাচ করতে পারো, তুমি ওইটা নিয়ে 3 থেকে 4 লাইন লিখবা। কতটুকু লিখবা ভাইয়া? আসো, সারাংশ সারমর্ম। সারাংশ সারমর্ম লিখবা 3 থেকে 4 লাইন। একদম আমি বলে দিলাম 3 থেকে 4 লাইন। অনেকে কি করো তোমরা, অনেকে সারাংশ সারমর্ম ভাই যত বেশি লিখবে তত বেশি নাম্বার। এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। সারাংশ সারমর্মের ক্ষেত্রে রুলস হচ্ছে তুমি 3টা থেকে 4টা বাক্য লিখতে পারবা, 3টা থেকে 4টা বাক্য। এখন আমি তোমাকে 3 থেকে 4 লাইন কেন বললাম? তোমাদের অনেকের ক্ষেত্রে বাক্য হবে ছোট। আমি, অনেকে বলবো যে আমি ভাত খেয়েছি, একটা বাক্য হবে। অনেকে বলবো যে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে, দেন তারপরে মনে করো যে ব্রাশ করে হাত মুখ ধুয়ে টেবিলে গিয়ে নাস্তা বেড়ে খাবার খেয়েছি বা ভাত খেয়েছি। বাক্যটা বড় হলো না? এখন কথা হচ্ছে তোমাকে বুঝতে হবে, 3টা 4টা বাক্য তুমি লিখলে পরে অনেকের 2 লাইনও হবে না, আবার অনেকের 3টা 4টা বাক্য লিখলে 7-8 লাইন হয়ে যাবে। সেই কারণে আমি তোমাকে বলছি তুমি 3 থেকে 4টা লাইন লিখবা। বাক্য হচ্ছে পরের হিসাব। মেইনলি রুলস হচ্ছে 3 থেকে 4টা বাক্যের মধ্যে এইখানে যা বলছে পুরা গদ্য, অথবা সারাংশের ক্ষেত্রে গদ্যতে যা বলবে তাই তুমি 3 থেকে 4টা লাইনে ফুটাই তুলবা। কে কত সুন্দরভাবে ফুটাই তুলতে পারো, এইটা হচ্ছে সারাংশ সারমর্মের খেলা, বুঝছো? সারাংশ বা সারমর্মের মেইন কনসেপ্টটা কি বলতো? সারমর্ম মানে কি, মূল কথা। মানে তোমাকে আমি একটা দিছি, ধরো যত বড়ই দেই, তোমাকে আমি একটা সারাংশের কথা বলি, অনেক বড় একটা পুরো অপরিচিতা দিছি আমি। এখন অপরিচিতার মূল কথাটা কি? অপরিচিতার মূল কথাটা কি? যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধটাকে বোঝানো হয়েছে। ওইটা হচ্ছে অপরিচিতার মূল কথা। তুমি ওই মূল কথাটা নিয়ে 2-3টা লাইন লিখবা। এইটা হচ্ছে পুরো গল্পটা থাকবে, কিন্তু তোমাকে যদি আমি সার কথা বলতে বলি তাহলে তোমাকে ওইটা বলতে হবে। যেমন বিলাসী, বিলাসী গল্পের মূল কথা কি? জাত ধর্ম যা আছে সব বিসর্জন দিয়ে প্রেমের একটা অপূর্ব মহিমা দেখাইছে, সেই সাথে মনে করো যে তোমার কুসংস্কারটাকে তারা ফুটাই তুলছে। এটা হচ্ছে মেইন কথা। পুরা বিলাসী গল্পটা দেওয়া থাকলে তুমি যদি বলো এটা সারাংশ করতে, তাহলে তুমি এই 2-3টা লাইন লিখতে পারবা। বুঝছো সারাংশ সারমর্ম কিভাবে লিখতে হবে? তার মানে তুমি লিখবা 3 থেকে 4টা বাক্য। বড় জোর কারো যদি হয় 5টা বাক্য, আমি লিখতে কখনোই উৎসাহিত করবো না।
5 লাইন। আমার মতে 3 থেকে 4 লাইনের বেশি লেখার কোনো দরকার নেই। আর যারা মনে করো যে ভাই হাফ পেজ লিখবো, হাফ পেজ, হাফ পেজ না, হাফ পেজেরও কম হবে, ফুল পেজ তো নিষিদ্ধ, ডিরেক্ট নিষিদ্ধ, ফুল পেজ নিষিদ্ধ, বুঝছো? একদম ফুল পেজ নিষিদ্ধ, মানে নিষিদ্ধ মানে নিষিদ্ধ। তুমি ফুল পেজ জীবনে লিখতে পারবে না, এটা লিখলেই তুমি কাট, জিরো পাবা একদম, বুঝো? এই যে জিরো জিরো, পুরা জিরো পাবা, 2টা হাসির ডিম পাবা, বড় বড়। হ্যাঁ, আমার একটা টিচার আছে, কোর্স টিচার, উনি বলে তুমি যদি লেখো পরীক্ষার খাতায় ফুল ভরে লেখো, তোমাকে আমি 2টা হাসির ডিম দিব, তাও এই ইয়া বড় বড় হাসির ডিম। কারণ কি, আমরা সাধারণত আমাদের অভ্যস্ততা আমাদের কেমন, যে মনে হয় যে বেশি লিখলেই নাম্বার দেয়, আসলে এটা না, কনসেপ্টটা এমন না। তুমি সব কিছুই সুন্দরভাবে ছোট করে লিখলে তুমি নাম্বার পাবা। আর সারাংশ সর্বনামের ক্ষেত্রে রুলস তো তোমাকে ছোট করে অবশ্যই লিখতে হবে। এইটা কি ক্লিয়ার হয়েছে কিনা বলো? এরপর আমি তোমাকে সাজেশন দেওয়া শুরু করবো, কোনটা পড়বা, কিভাবে পড়বা, কোনটা কম পড়বা, কোনটা বেশি পড়বা, বলো তো? এটা কি ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো? সারাংশ সারমর্মটা বুঝছো, মানে কিভাবে লিখতে হবে, এইটা হচ্ছে মেইন কনসেপ্ট। পুরা পড়ার চেয়ে এটা বেশি ইম্পর্টেন্ট। এখন যে কথাগুলো আমি বলছি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, রুমানা বিনতে রুমি, এই তো, গুড, ক্লিয়ার, জু ইসলাম ক্লিয়ার। হ্যাঁ, হাঁসের ডিম পাবা, হাঁসের ডিম। হ্যাঁ, বেশি লিখলে পরে তোমাকে একদম বিশ্বাস করো হাঁসের ডিম দিবে, হাঁসের ডিম দিবে, বুঝছো? এখন আসো, এখন আসো, তোমাকে আমি আগে প্রথমে, আমরা প্রথমে পড়বো কিভাবে, ক্লিয়ার ভাইয়া অবশ্যই বলছো, তোমরা যেহেতু ক্লিয়ার বলছো, আমরা প্রথমে পড়বো সারমর্মটা। আমি এখানে তোমাদের সারমর্ম দেখাই দিছি। এখন একটা সারমর্ম আমি তোমাকে বুঝাই দিব, যে তুমি সারমর্মটা পড়ে কিভাবে কি বুঝবা। চলো, আগে আমরা একটা সারমর্ম পড়ি, দেন তারপরে আমরা ইম্পর্টেন্টগুলো পড়বো। জাস্ট ইম্পর্টেন্টগুলো তোমাকে আমি দাগাই দিব, জাস্ট 2-1টা মাঝে মাঝে আমরা দেখবো। তুমি কি করবা, তোমার কাজ হচ্ছে, আমি তোমাকে বলি, বলে রাখি একদম, আমি যেগুলো দাগাই দিব, যেগুলো মার্ক, আমি মার্ক করে দিব। হ্যাঁ, মার্ক করে দিব, বলবো ইম্পর্টেন্ট, মার্ক ইম্পর্টেন্ট বলবো, ইম্পর্টেন্ট। ওইগুলা তুমি ভালো করে পড়বা, ওইগুলো পড়বো ভালো করে। মানে ভালো করে পড়া বলতে, ভালো করে পড়বা, ভালো করে পড়া বলতে মানে তোমাকে আমি বলি নাই, ভালো করে পড়া বলতে তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট কনসেপ্টটা মাথার মধ্যে রাখবা, রেখে 2-3 লাইন লিখবা। আর এমনিতে যেইগুলো আছে, এমনিতে যেইগুলো আছে তুমি জাস্ট একবার কি দুইবার, একবার কি দুইবার, দুইবার বেশি হয়ে যায়, একবার, একবার তুমি রিডিং পড়বা। কি পড়বা? একবার তুমি রিডিং পড়বা, আমি যেগুলো দাগাই দিব না, বুঝছো? তার মানে তুমি সবই পড়বা, যা আছে এখানে 200-300 যা থাক তুমি সবই পড়বা। একবার করে রিডিং পড়তে খুব বেশি সময় লাগে না, বিশ্বাস করো, তোমার 1-2 ঘন্টা রিডিং করলে পর তোমার পুরো সারাংশ সারমর্ম শেষ হয়ে যাবে। জাস্ট একটু ঠান্ডা মাথায় পড়ার চেষ্টা করবা। চলো, তোমাকে আমি আগে একটা বুঝাই দিই, চলো প্রথমটাই তোমাকে বুঝাই দিই, পরে বলবো যে ভাই প্রথমটা বুঝাইলেন না, কেমন হলো, তাহলে এটা কি আপনি পারেন না নাকি? চলো, সমস্যা নাই, প্রথমটা বুঝাই দিই, এরপরে আমরা ইম্পর্টেন্টগুলো জাস্ট তোমাকে মার্ক করে দিব। প্রথমটা আমি একটু বুঝাই দিই তোমাকে, চলো। কি বলছে, ফুটি আছে সরোবরে। এখন তোমাকে, তুমি বলো যে ভাই সরোবর অর্থ কি? কিচ্ছু বোঝার দরকার নেই, আপাতত মনে রাখো, আমি তোমাকে বলে দিই, সরোবর হচ্ছে তোমার একটা জলাশয়, পুকুর বলতে পারো তুমি, জাস্ট মনে রাখো পুকুর। কমল নিকর, কি ভাইয়া? এই কমল শব্দের অর্থ হচ্ছে পদ্ম। এখন মেইন কনসেপ্ট আমি তোমায় বোঝাবো, কোনো সমস্যা নেই। আর নিকর হচ্ছে মানে কি, রত্ন টত্ন টাইপের, মানে অনেক মূল্যবান এরকম বোঝায়। তার মানে কি, পুকুরে ফুটছে পদ্ম নামের একটা রত্ন, যাই হোক এরকম ফুটছে, খুবই দামি একটা জিনিস ফুটছে, পদ্ম পুকুরে ফুটে রয়েছে। ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহার, এটা তো তুমি এমনিই বুঝতে পারছো, মানে কি, কি সুন্দর দেখতে লাগছে যখন পদ্ম ফুল পুকুরে ফুটে, অনেক সুন্দর লাগে না দেখতে? দেখো, এরপরে এই বলছে, গুনগুন, গুন 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 রবে কত মধু করে, মানে কি, মধুকর মানে মৌমাছি, মধুকর, মধু আহরণ করে যে, সেটাকে বলা হয় কি, মৌমাছি। উপপদ তৎপুরুষ, বুঝছো? মাথায় রাখবা, এই যে মধুকর, উপপদ তৎপুরুষ, উপপদ, উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস, মাথায় রাখো, বুঝছো? এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এখন কি, গুনগুন রবে কত মধুকর, কত মধু করে, কেমন পুলকে, পুলক মানে আনন্দে, তারা মধু পান করে, পদ্ম ফুল থেকে তারা আনন্দের সাথে মধু পান করে যখন পদ্ম ফুল ফোটে। এখন আসো কি বলছে, কিন্তু এরা হারাইবে, এরা হারাইবে এদিন যখন, মানে এই দিনটা যখন এরা হারাইবে, মানে যখন তোমার পদ্ম ফুল থাকবে না, আসিবে কি অলি আর করিতে গুঞ্জন, মানে কি, তোমার মৌমাছি কি এটা আর গুঞ্জন করতে আসবে সরোবরে? পদ্ম ফুল তোমার নাই, মধু নাই, পদ্ম ফুলে মধু নাই, ও কি আর আসবে? আসবে না। এখন দেখো কনসেপ্টটা তুমি এখন অলরেডি তুমি বুঝে গেছো যে কি নিয়ে কনসেপ্টটা থাকতে পারে। আশায় বঞ্চিত হলে আসবে না আর, আর না করিবে মধুর ঝংকার, ওরা আর আসবে না। ওদের যে আশা, ওদের যে এক্সপেকটেশন, এটা যদি না পায় ওরা এই সরোবরে এসে, ওরা কেন আসবে? তারপর দেখো, সুসময়ে অনেকেই বন্ধু বটে, এই যে এটা হচ্ছে লাইন, হ্যাঁ, মেইন লাইন, তুমি মেইন লাইন, এটা হচ্ছে মেইন লাইন। সুসময়ে অনেক বন্ধু হয়, তার মানে এটা কি বোঝাইছে দেখো,
মৌমাছি আসছে, কখন আসছে? সুসময় আসছে। তার মানে যখন পদ্ম ফুলটা ফুটছে তখন মৌমাছি আসছে মধু সংগ্রহ করার জন্য। যখন পুকুরে পদ্ম ফুল নাই তখন মৌমাছি আসে নাই, মধু সংগ্রহ করে নাই। তার মানে কি, সুসময় আসবে। তোমার বন্ধু সকল যাই আছে, তোমার সুসময় আসবে। দুঃখের সময় কেউ তোমাকে সহায়তা করবে না, কেউ তোমাকে সাহায্য করবে না। এইটা হচ্ছে মেন কনসেপ্ট, বুঝছো? এরপর দেখো, অসময়ে হাই হাই কেহ করো না। কেউ কারো নয়, মানে কেউ কারো না অসময়ে। তুমি দেখবা, তুমি তোমার সিচুয়েশনের বাস্তবতার সাথে, এই যে তোমরা যে এটাকে বলো বাস্তবতা, বাস্তবতার সাথে মিলাও, বাস্তবতার সাথে মিলাইলে দেখবা কেউ কারো না এই সময়। কেবল ঈশ্বরই বিশ্বপতি, যিনি সকলেই সময়ের বন্ধু তিনি। মানে ঈশ্বর তোমার সৃষ্টিকর্তা যে, সেই তো তোমার সকল সময়ের বন্ধু হবে। এখন এটার মেইন কনসেপ্টটা কি বলো তো আমাকে? বুঝে গেছো না? তার মানে তোমার কষ্টের সময় কেউ আসবে না, তোমার দুঃখের সময় কেউ আসবে না, তোমার সুসময়ে সবাই আসবে। বুঝছো? এইটা হচ্ছে মেইন কনসেপ্ট। এইটা নিয়ে পুরা এইখান থেকে পড়তে হবে না, এইখান থেকে আর তুমি যদি একবারে না বুঝো, আমি বলি, তুমি একটা সারমর্ম পড়ছো, তুমি একবারে বুঝো নাই, একবারে ভেঙে ভেঙে বুঝতে পারো নাই, তুমি 2-3 বার জাস্ট রিডিং পড়বা, 2-3 বার ধরে পাবে। ফুটিয়াছে সরোবরে কমল নিকর, ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর। গুনগুন রবে কত মধুর, কত মধু করে, কেমন পুলকে তারা মধুপান করে। কিন্তু এরা হারাইবে এদিন যখন, আসিবে কি আর ওলি করিতে গুঞ্জন। আশায় বঞ্চিত হলে আসিবে না আর, আর না করিবে এ মধুর ঝংকার। সুসময়ে অনেক বন্ধুই বটে, অসময়ে হায় কেহ কারো নয়। কেবল ঈশ্বর এই বিশ্বপতি, যিনি সকল সময়ের বন্ধু, সকলের তিনি। এইটা তুমি 2-3 বার পড়লে পরে তুমি এমনি তোমার মাথায় কনসেপ্ট ঢুকে যাবে। এখন দেখো সারমর্মটা কি লিখছে, কয় লাইন লিখছে দেখো, তোমাকে বলে দেখো। একটা বাক্য, একটা বাক্য, মধু 2টা বাক্য, এই যে দেখো 3টা বাক্য, 4টা বাক্য, 1 2 3 4, সর্বোচ্চ 4.5, মানে কি তোমার 4টা বাক্য লিখছে। আমি বলছি না 3 থেকে 4টা বাক্য তুমি সব জায়গায় মিলাবা। সর্বোচ্চ তুমি যদি কোনোটাই পাও 5টা বাক্য, 5টা বাক্য পাবা কি না আমার মনে হয় না, নাও পাইতে পারো। 3 থেকে 4টা বাক্যের মধ্যে সারমর্ম সারাংশ লিখতে হয়। ক্লিয়ার? সারমর্ম সারাংশের কনসেপ্ট ক্লিয়ার? এখন দেখো এটা কি, বাগানে ফুল ফুটলে তার মানে সুসময়ে মৌমাছির সমাগম ঘটে। এইখান থেকে একটা লাইন ওরা নিছে, বাগানে ফুল ফুটলে মৌমাছির সমাগম ঘটে, মধু আহরণ শেষে এরাও চলে যায়। মেন কনসেপ্টটা কি তাহলে? তেমনই মানব জীবনে সুসময়ে অনেক বন্ধু সমর্থক মোসাহেব, মোসাহেব জুটে। মোসাহেব মানে কি? সুসময়ের বন্ধু, এটাও সুসময়ের বন্ধু জুটলো। দুঃসময়ে কাউকে পাশে পাওয়া যায় না, তোমাদের চরম বাস্তবতা যেটা, বুঝছো? কিন্তু ঈশ্বরের আশীর্বাদ থেকে কেউ কখনোই বঞ্চিত হয় না। এইটার মেইন কনসেপ্টটা এখানে ফুটাই তুলছে। তুমি এই জিনিসটাকে তুমি মুখস্থ করবা কোনো দরকার নেই, এটা মুখস্থ করার কোনো দরকার নেই। জাস্ট তুমি 2-3 বার পড়বা, একবার পড়বা, 2 বার পড়তে পারো, 2 বার পড়লে তোমার একটু মনে থাকবে। এখন বলো এটা বুঝছো কিনা, তাহলে এরপর আমরা আগাইতে পারবো। বুঝছো কিনা বলো তো আমাকে, এটা বুঝছো কিনা আমাকে বলো তো ভাই। বুঝলে পরে আমি তোমাকে এরপর থেকে, এখন থেকে আমি তোমাকে সাজেশন দেওয়া শুরু করবো। মেইন কনসেপ্ট হচ্ছে আমি তোমাকে বুঝাইতে পারলেই হলো বিষয়টা। হ্যাঁ, আম্মু ছাড়া, আম্মু আব্বু ছাড়া, হ্যাঁ তোমার আম্মু আব্বুই তোমার এই দেশে, এ তোমার মনে করো যে পৃথিবীতে অন্তত সবচেয়ে বেশি আপন। কেউ কারো স্বার্থ ছাড়া কেউ দেখে না, বুঝছো? ক্লিয়ার? তাহলে এখন মনোযোগ দাও, আমি তোমাকে সাজেশন যেগুলো দিব, যেগুলো দাগাই দিব ওইগুলো বেশি পড়বা, যেগুলো দাগাই দিব না ওইগুলো দেখবা একটু কম, একটু কম। আসো, তাহলে আমার কিন্তু মেইন কনসেপ্ট তোমাকে বোঝানো শেষ, তারপরে তোমার সারাংশ সারাংশ মনে করো হয়ে গেছে। এখন জাস্ট তোমাকে আমি সাজেশনটা দিব। চলো কি বলছে, এই যে দেখো এখানে তোমাকে আমি 1 নাম্বারটা সাজেশন হিসেবে দিয়ে দিলাম, যেহেতু বোঝাই দিছি। এটা সাজেশন দিলেও তোমরা পারবা, না দিলেও পারবা। এই 2 নাম্বার জটি যদি মরে, এটা তোমরা একবার পড়বা, জাস্ট একবার পড়ে নিও এটা, বুঝছো? এটা তুমি একবার পড়ে নিও। আসো, 2 নাম্বারটা তোমরা একবার পড়ে নিও। এরপর দেখো এই যে 2 নাম্বারটা সারমর্ম এই যে দেওয়া আছে, বুঝছো? তারপরে আসো, 3 দেওয়া আছে, 3টা কি দেওয়া আছে, অধম রতন পেলে কি হইবে। এটা তুমি একবার দেখতে পারো। 3, তারপর কত আছে এদিকে, এই যে নাও, তোমাকে আমি মনে করো যে একদম সেরা একটা দিয়ে দিলাম, একদম সেরা একটা। এই যে 4 নাম্বারটা দেখো, এইটা একদম ইম্পর্টেন্ট, মানে তোমাকে আমি 7 স্টার দিয়ে দিলাম, 7 স্টার। এটা 7 স্টার। কি বলছে? অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি। তার মানে কি? এইটার মেন কনসেপ্টটা আমি তোমাকে জাস্ট একটু বলে যাই। এটার মেন কনসেপ্টটা হচ্ছে, দেখবে আমাদের দেশ এখন পরিচালনা যারা করে, মানে ওদের মধ্যে মনুষ্যত্ব বলতে তো কিছু নাই, ওদের জ্ঞান বুদ্ধি সীমাবদ্ধতা কিচ্ছু নাই, মানে অযোগ্য ব্যক্তিরা পরিচালনা করে, এতদিন পর্যন্ত করে আসছে যারা, তোমাদের এই যে লিগ এ লিগ, বুঝছো? যারা পরিচালনা করে আসছে তারা, এখন ওরাই, ওদের মধ্যে বিবেক বুদ্ধি তো কিচ্ছু নাই, যা খুশি মন চাইতো তাই করতো। কিন্তু যারা সমাজে আসলেই ভালো মানুষ, তারা কিন্তু লাঞ্ছিত হইতো। এই কথাগুলাই পুরা এটার মধ্যে বলছে। এটা ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা ইম্পর্টেন্ট কিন্তু বলে দিছি একদম। এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এরপর আসো, 4-এর পর কি আছে, 5-এ যাবো আমরা। 5-এ তুমি আর একটু করি, জুম করি, তাহলে তোমাদের জন্য ভালো হবে। আসো,
5টা মোটামুটি একবার দেখতে পারো। আসো, উপরে এদিকে 6 আছে, 6 দেয় আমরা, 6টা দেখো, এই যে 6। আমি চাই মহত্বের মহৎ পরাণ, এটা তোমরা একবার করে দেখে নিও, এটা তোমরা জাস্ট একবার করে দেখে নিও, বুঝছো? এটা তোমরা জাস্ট একবার করে দেখে নিবা। 6 7ও একবার করে দেখে নিবা, এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না, তোমরা দেখে নিও একবার করে। এই যে 7-এর সারাংশ সারমর্ম দিয়ে দিছে, আমার একার সুখ সুখ নহে ভাই, এটা মোটামুটি তুমি পড়বা, এটা তুমি মোটামুটি পড়বা। আমি তোমাকে কেন বলতেছি এটা পড়বা, দরকার আছে। এই যে 8 নাম্বারটা তুমি পড়বা একটু। এটাকে তোমাকে আমি কত স্টার দিব? এটা 2 স্টার, মনে করো 2 স্টার দিলাম এটা আমি। এটা তুমি পড়বা, এটা তুমি পড়বা। চলো এরপরে যাই। তুমি বলবা যে এটা সারমর্ম কোথায়? এটা সারমর্ম এই পাশে দেওয়া আছে, সমস্যা নেই, টেনশন নেই, সবই দেওয়া আছে, বুঝছো? 8-এর সারমর্ম দেওয়া আছে, প্যারা নাই। আসো, তোমাকে কিন্তু সাজেশন দিচ্ছি আমি, যেটা যেটা ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট ওটা আমি বলে দিব, পড়াই দিব, সমস্যা নেই। এই যে ওইটার 8-এর সারমর্ম দেওয়া আছে। এই যে 9 দেখো, 18 বছর বয়সে আঘাত আসা অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। যদিও এইগুলা দেওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরে তুমি 8 নাম্বারটা দেখতে পারো। 8 নাম্বারটা যেহেতু বইয়ের তারপরে তুমি দেখতে পারো। 8 বলছি, 9টা দেখবা, মোটামুটি দেখবা। 18 বছর বয়স কি পড়াইতে হবে রে? পড়াইছি না এটা ভালোভাবে। যারা ফার্স্ট পেপারে ক্লাস কর নাই, দ্রুত ক্লাস দেখে আসবা। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে না শুধিত হইবে ঋণ। এই জিনিসটা তুমি মোটামুটি, এইটা তেমন ইম্পর্টেন্ট না, একবার দেখবা। যে তুমি আবার বলতে পারো শুভ ভাইয়ের নাম দেখে আবার বাবা যে ভাই না, তাহলে শুভ ভাইয়ের নাম যেহেতু দিছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো শুভ ভাইয়ের নাম নিয়ে কোশ্চেন করতেই পারে, তাহলে তুমি পড়তে পারো, সমস্যা নেই, এটা পড়তে পারো। তেমন খুব বেশি ইম্পর্টেন্ট না, তুমি একবার করে জাস্ট, আমি খুব বেশি ইম্পর্টেন্ট না বলতে কি বুঝাইছি, তুমি একবার করে জাস্ট অবশ্যই রিডিং করবা, বুঝছো? অবশ্যই পড়তে হবে তোমাকে রিডিং। এই যে 11 আছে, এরপরে আসো। এরপরে 11 সারমর্ম এই পাশে দেওয়া আছে, আমরা একটু দেখি, চলো। এই যে 11 সারমর্ম দেওয়া আছে। 12 নম্বর দেখো, আমরা সিঁড়ি, এটা তেমন দেখার দরকার নেই, মোটামুটি দেখো একবার, জাস্ট তুমি রিডিং করবা। 13 নম্বরে কি দেওয়া আছে? আমরা নতুন কুড়ি, আমরা কুড়ি, এটাও মোটামুটি তুমি একবার দেখলেই হবে, তেমন প্যারা নাই এটা, বুঝছো? 14 নম্বর আমার এগুলো ভাঙিয়ে আছে যাবা, এটা তুমি একবার দেখতে পারো, যেহেতু তোমার পাঠ্য বইয়ের, বুঝছো? এটা একবার দেখবা। আমি বুঝতেছো আমি কোনগুলো দাগাই দিচ্ছি? আমি যেইগুলো দাগাই দিচ্ছি মার্ক করে রাখো। তুমি খাতা নিয়ে বসো, এখানে তো দেখা যাচ্ছে না যে আমি কোনগুলো দাগাই দিচ্ছি, তুমি খাতা নিয়ে বসো, আমি কয় নাম্বারটা দাগাই দিই। আমি 1 মিনিট সময় দিলাম তোমাদের, 1 মিনিট তোমাদের সাথে গল্প করি, দাঁড়াও। তুমি খাতা নিয়ে বসো যে কোনগুলো আমি দাগাই দিলাম, এখানে তো রেকর্ডেড থাকবে না যে আমি কোনগুলো দাগাই দিছি। খাতা নিয়ে বসো তো, খাতা নিয়ে বসে লেখা শুরু করো। যেই কয় নাম্বারটা আমি দাগাই দিব ওই কয় নাম্বারটা তুমি লিখে রাখবা, শুধু জাস্ট নাম্বারটা লিখবা। ধরো আমি তোমাকে এখানে দাগাই দিছি 9, এই যেভাবে লিখবা সাজেশন, লিখবা সাজেশন, সাজেশন, সাজেশন লিখবা, সাজেশন সারমর্ম। প্রথমে কিন্তু আমরা সারমর্ম দেখতেছি, সারমর্ম, সাজেশন কি সারমর্ম। দেখো সারমর্ম দিয়ে আমি তোমাকে 1 দাগাই দিছি, 1 দিবা, 9 দিবা, এরপর কত 14 দাগাইলাম, এইভাবে তুমি জাস্ট কলম দিয়ে লিখে যাবা, দ্রুত দ্রুত। এটা করতে হবে, খাতা কলম নিয়ে বসো, কারণ তুমি কিন্তু এগুলো পাবা না, রেকর্ডেড না, এই যে মুছে যাচ্ছে। ধরো আমি তোমাকে সাজেশনটা দেখানোর পর সাথে সাথে মুছে যাচ্ছে, তোমার কি এতগুলো মনে থাকবে? তুমি কি আবার ক্লাস দেখতে আসবা এত কষ্ট করে? দেখার দরকার নাই তো এত কষ্ট করে দেখার। তুমি এখন ক্লাস করতেছো মানে তোমার মোটামুটি এখনই ক্লিয়ার হয়ে যাবে সব। তুমি জাস্ট এরপর তোমাকে আমি পিডিএফটা দেওয়ার পর তুমি পিডিএফটা পড়বা, তুমি দাগায় দাগায় পড়বা যে আমি এটা দাগায় দাগায় পড়বো, যেটা যেটা দাগাই দিছি। আসো এরপরে যাই। 14 নম্বরটা দেখছো? এরপর আসো, আসো দেখি আমি তোমাকে পড়াই দিব, সমস্যা নেই। এই যে 14 নম্বরের বাকিটুকু দিয়েছে এই জায়গায়, দেখো 14 নম্বরটা 2টা দেখছো, তোমাকে আমি দেখছো তুমি সাজেশনটা কোথেকে দিচ্ছি, সাজেশনটা তুমি দেখবা যেটা বেশিবার বোর্ডে আসছে না, যেটা বেশিবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না তোমরা, বোর্ডে আসছে দেখবা, ঢাকা বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, বেশিবার বোর্ডে যেটা আসছে সেটাই আসে পরীক্ষায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সেগুলোই দিবে, ওইগুলো একটু ভালো করে পড়বা। এরপর দেখো এই যে 15 নম্বর, ইচ্ছা করে মনে থাকে স্বজাতি, 15 নম্বরটা একটু দেখতে পারো, জাস্ট দেখবা। আমি এটা দাগাই দিলাম না মনভাবে, তুমি একবার করে দেখবা। আমি তোমাকে মেইন যেগুলো আসে না আমি দাগাই দিব। 15, 16 এই পাশে আসো, 17 দেখো, 15, 16। ও আমি একবারে তোমাকে তো এখান থেকে বলে দেওয়া যাইতে পারে না। 17 তেমন ইম্পর্টেন্ট না। দেখো 18, এই যে 18টা দেখবা তুমি, এসেছে শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান, এই জিনিসটা দেখবা। এই যে 18টা সাজেশন, এটা সাজেশনে দিয়ে দিলাম। মানে কি
এটার মেইন কনসেপ্টটা কি আমি তোমাকে বলে দিই। এটার মেইন কনসেপ্ট হচ্ছে নতুন যারা আসে, তুমি দেখবা যে নতুনের জন্য, এই যে ধরো আমি আজকে ঢাকা ইউনিভার্সিটিতে আসি, তুমি আসবা, আমার স্থান ঢাকা তোমাকে ছেড়ে দিতে হবে না। ধরো আমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে, মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে তুমি তো আরেকজন আসবে, আমার জায়গায় কিন্তু আরেকজন আসবে, ঠিকই জায়গা কিন্তু ফাঁকা থাকবে না, কেউ না কেউ আসবে। ধরো আজকে যদি আমি মনে করো যে আল্লাহ না করুক যদি আমার কিছু একটা হয়ে যায়, আমি যদি ক্লাস না দিই, না নিতে পারি তোমাদের বাংলা ক্লাস, আল্লাহ না করুক, আমি ধরো আমার কিছু একটা হয়ে গেল, আমি আর বাংলা ক্লাস নিতে আসলাম না, তোমাদের বাংলা ক্লাস কি অফ থাকবে? তোমাদের পড়াশোনা কি অফ থাকবে? থাকবে না, কিন্তু কেউ না কেউ রিপ্লেস করবে। এটা হচ্ছে মেন কনসেপ্ট। এটা 18 বুঝছো? 19 দেখো, 19 দেখতে পারো। 19 কি বলছে? একদা ছিল না জুতা, এটা ইম্পর্টেন্ট। 19 ইম্পর্টেন্ট। এটার মেন কনসেপ্ট আমি তোমাকে বলে দিই। এটার মেন কনসেপ্ট হচ্ছে ধরো জুতা যখন ছিল না, মানে এটার মেন কনসেপ্ট হচ্ছে আমরা কষ্ট দেখে, মানে আর একজনের কষ্ট আমার নিজের কষ্টরে, মানে আমার কিছু না থাকলে পরে মেইন কনসেপ্ট হচ্ছে এটা। ধরো তোমার কিছু নাই, এটা আমাদের হয় না যে তুমি একটা ব্র্যান্ডের একটা যদি গিয়ে সে জামা কিনতে পারো না, ব্র্যান্ডের একটা শাড়ি কিনতে পারো না, অনেক দাম, 1 লাখ 1.5 লাখ টাকা, তোমার আফসোস লাগে আরেকজনের শাড়ি পরে যাচ্ছে। কিন্তু তুমি কি একটু খেয়াল করো তোমার শরীরে যেই জামাটা আছে, তুমি তোমার পাশে আরেকজনকে দেখতেছো তার শরীরে ওই জামাটা নাই। তার মানে কি তুমি নিজের দুঃখকে তুমি বড় করে দেখতেছো, নিজের দুঃখকে বড় করে না দেখে তোমার চেয়ে নিচের যারা আছে তাদের তুমি দেখো। পরের দুঃখরে তুমি যদি নিজের মনে ধারণ করতে পারো তাহলে তোমার দুঃখকে খুবই ছোট মনে হবে। এটা হচ্ছে মেন কনসেপ্ট। এটা দেখো, এরপর আসো 19 গেল, তারপর আসো এরপর আর কই আছে দেখি আমরা একটু, চলো 20 তুমি মোটামুটি 20 না, একবার দেখলেই হবে। কইল মনের হতে 23 তুমি একবার দেখতে পারো জাস্ট। এই দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময়, এটা তুমি জাস্ট একবার দেখতে পারো, এটা তেমন ইম্পর্টেন্ট না। তুমি 24 নাম্বারও একবার দেখবা, একবার পড়বা, একবারে বেশি পড়ার দরকার নেই এগুলা। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কোনটা তুমি পড়বা। এই যে দেখো, ওই যে লাভের জানলা, এটা পড়তে হবে না, তুমি পড়বা হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক। কোথায় স্বর্গ কোথায় নরক, এটা ইম্পর্টেন্ট, এটা 7 স্টার, এটা 7 স্টার। এটা কয় স্টার? এটা দিলাম আমি 7 স্টার। কয় স্টার দিছি ভাই? 7 স্টার। এটা ইম্পর্টেন্ট। এটার মেইন কনসেপ্টটা কি আমি তোমাকে বলি। এটার মেইন কনসেপ্ট হচ্ছে মানে স্বর্গ নরক আমরা নিজেদের মধ্যে আমরা বানাইতে পারি। তুমি যদি ভালো মনুষ্যত্বের ভালো কাজ করো, তোমার জন্য পৃথিবীটা স্বর্গের মতো হয়ে যাবে, সবাই যদি ভালো কাজ করে। আবার তুমি যদি খারাপ দিকে যাও, মিথ্যাচারের মধ্যে যাও, তাহলে পৃথিবীটা কি নরকের মতো হয়ে যাবে। এটাই মেইন কনসেপ্ট। এরপর দেখো 25 দাগাই দিছি, দেখছো? যেটা যেটা দাগাইছি মনে রাখো, নোট করতে থাকো, নোট না করলে কিন্তু পরে বলবা না আবার। 26 মোটামুটি আমি দেখতে পারো কতবার এলো, কত না দস্যু। 29 তেমন ইম্পর্টেন্ট না, দেখতে পারো। কে বলে তোমারে বন্ধু, না এটাও মোটামুটি দেখার দরকার নাই। 27 দেখার দরকার নেই বলতে একবার রিডিং করবা। 30 কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, রিডিং করতে পারো। চলো, কে তুমি খুঁজিছো জগদীশে ভাই, কহিল গভীর রাত্রে সংসার বিরাগী, এটা তুমি একবার করে রিডিং করবা। চলো 34 গাহি তাহাদের গান ধরণীর হাতে দিল, একবার পড়বা কে? একবার পড়ো, একবারে বেশি পড়ার দরকার নেই, মোটামুটি একবার পড়লেই হবে, যাতে আসলে পরে তুমি লিখতে পারো। বুঝছো? কনসেপ্টটা যদি চলেই আসে তাও তুমি লিখতে পারো। ক্ষমা যেটা ক্ষীণ দুর্বলতা, এই যে 32, এটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট, বুঝছো? এটা ইম্পর্টেন্ট, এইটাই ইম্পর্টেন্ট, বুঝছো? মানে কি তুমি আরেকজনের ক্ষমা করবা, ঠিক আছে, কিন্তু অন্যায়কারীকে মানে অন্যায়ের প্রশ্রয় দিয়ে না। তুমি ধরো তুমি একজনের ক্ষমা করতেছো, এই ক্ষমার জন্য একজন অন্যায়কারী প্রশ্রয় পেয়ে যাচ্ছে, অন্যায়কারী ও আবার পরবর্তীতে আবার অন্যায় করবে, এরকম ভাবে ক্ষমা করা যাবে না। ক্ষমা মহৎ গুণ, ক্ষমা আমি করবো, কিন্তু ক্ষমা করে যে যেন ওই অন্যায়কারী কেমন ভাবে আমি ক্ষমা করব যাতে পরবর্তীতে আবার একটা অন্যায় করে, এরকম করা যাবে না। এটা মেন কনসেপ্ট, বুঝছো? 32 35 চাবো না পশ্চাতে মরা, এটা তুমি একবার দেখবা, তেমন খুব বেশি অত প্রায়োরিটি আমি দিলাম না। চলো 35 33 খেয়া নৌকা পারাপার, ছোট ছোট বালকনা বিন্দু বিন্দু জল, এটা ইম্পর্টেন্ট, এটা তোমাকে আমি 5 স্টার দিব, এটা তোমাকে আমি দিলাম 5 স্টার। এটা ইম্পর্টেন্ট, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। ছোট ছোট বালকনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, তার মানে কি বুঝাইছে এটা দিয়ে? ছোট ছোট বালকনা, এটা দিয়ে আমি একটা লাইন দিয়ে বুঝে গেছি কি বুঝাইছে। এটা হচ্ছে পৃথিবীতে কোনো কিছুই তুমি অবহেলা করার কোনো অপশন নাই। ছোট জিনিস, এই যে দেখো, এই যে একটা ছোট জিনিস না কলম, এইটারও বড় কাজ হচ্ছে। এটা ছাড়া কি তোমাকে আমি এখন পড়াইতে পারতাম? তুমি বলবা যে ভাই আপনি হাত দিয়ে পড়াইতে পারতেন, কোনো সমস্যা নেই, কিন্তু না, এটারও তো দরকার আছে। আমি তো স্মার্ট বোর্ডে এটা দিয়ে করতেছি, তুমি খাতায় কলম ছাড়া লেখো দেখি, লিখতে পারবো না তো। এখন দেখো এটা হচ্ছে, তুমি বলবো যে পেন্সিল দিয়ে লিখবো, হে ভণ্ডগুলা, এরকম ভণ্ডামিগুলো মায়ের দিও একদম। এই যে হাত দেখছো,
মায়ের দিব মায়ের, এরকম মান্নামি করা যাবে না, বুঝছো? কথার আচ্ছা দেখো, এটা মোটামুটি পড়বা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। মানে কোনো জিনিসকে তুমি অবহেলা করতে পারবে না, সব কিছুরই মোটামুটি মূল্য আছে। ছোট জিনিস বলে যে তুমি সেটা অবহেলা করবে সেরকম হতে পারে না। দেখো, খাতা কলম নিয়ে বসছো, আমি কিন্তু খাতা কলম নিয়ে বসতে বলছি, খালি মার্ক করে রাখবা কয় নাম্বারটা দিলাম আমি। জল হারা মেঘখানি বর্ষার শেষে, জাতিতে জাতিতে ধর্মের নিশিদিন, এটা তেমন দেখতে হবে না। এই যে তুমি এই 37টা দেখতে পারো, 37টা জাস্ট একবার দুইবার তুমি রিডিং করবা। জগতের যত বড় বড় জয় অভিযান, এটা তেমন চাইলে মন চাইলে একবার দেখতে পারো। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এই সোনার তরি, সোনার তরি দেখছো, সোনার তরি চলে আসছে, এটা পইরো। এটা 3 স্টার, এটা 3 স্টার দিয়ে দিলাম, এটা পইরো। চলো এরপরে চলো, এরপরে যাই। এরপরে তুমি জীবনে যত পূজা হলো না সারা, এটা তেমন দরকার নেই। তোমার মাপে হয়নি সবাই, এটা তেমন দরকার নেই। চলো, মানে দরকার নাই বলতে তুমি, আমি তোমাকে বলছি যে তুমি একবার করে রিডিং করবা। রিডিং না পড়লে কিন্তু কপালে দুঃখ আছে, চলে আসলে কিন্তু কিচ্ছু করার নেই, চলে আসতেই পারে। তুমি রিডিং করতে হবে, তোমাকে সব একবার হলেও তোমাকে রিডিং করতে হবে। তোমারই ক্রোড়েতে মোর, এই যে দেখো, এটা 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 ইম্পর্টেন্ট, এটা 3 স্টার, এটা 3 স্টার, বুঝছো? দাও ফিরে সে অরণ্য, এই যে এটাও 3 স্টার 46, এটাও 3 স্টার। এখন এটার মেইন কনসেপ্ট কি? তোমারই ক্রোড়েতে মোর পিতা মহগণ, তার মানে কি আমার দাদা দাদা বা তার বাপ যারাই আছে সব গেছে তোমারই ক্রোড়েতে, মানে তোমার মধ্যে মিশে গেছে। মানে আমার মাটি, আমার নিজের দেশের মাটি, নিজের জন্মভূমির মাটির মধ্যে সবাই মিশে গেছে ভালোবেসে, বা দিন শেষে মারা যাওয়ার পর তোমার মাটিতে তোমার জন্মগ্রহণ যেটা, ওইটাই তুমি মিশে যাবা। এইটাকে ভালোবাসাটাই হচ্ছে মেইন কথা, এটাই হচ্ছে এটার সারাংশ, সারমর্মের মেইন কথা। চলো এরপরে যাই, এরপরে দেখি। চলো, তুমি বলবো যে ভাই এত কিছু না, এগুলো তুমি জাস্ট একবার রিডিং করবা, খুব বেশি কাজ নাই কিন্তু। থাকো স্বর্গ হাস্যমুখে সুধা পান, এটা তেমন দরকার নেই, দুঃখী বলে বিধি নাই, একবার করে রিডিং করবা। চলো, দণ্ড, এই যে দেখো, এই যে 45 সরি, এই 45টা ইম্পর্টেন্ট। দৈন্য যদি আসে আসুক, এই যে 48 ইম্পর্টেন্ট, এই দুইটাই 3 স্টার, দুইটাই 3 স্টার। 45 48 নাম্বার দেখতে হবে কিন্তু, এক সাইডে 45 46 এভাবে শুরু হয়েছে, আবার আর এক সাইডে 47 48 নাম্বার কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। এই যে 48টা ইম্পর্টেন্ট, নাম্বারটা একটু ভালো করে খেয়াল রেখো। দেখো, দণ্ডদাতা এটা মানে কি? যখন তুমি আরেকজনের বিচার করবা, তখন ওই বিচারের সময় তুমি নিজেকে তার অবস্থানে দিবা। তুমি যদি তার অবস্থায় থাকতো, তোমার বিচারটা তুমি কি এক্সপেক্ট করতা, বা কি দিলে পরে তার প্রতি ন্যায় হইতো, তাহলে বিচারটা সমান হবে, বুঝছো? এটা হচ্ছে এটার কনসেপ্ট। এখন দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে মাথা উঁচু রাখিস, সুখের সাথী সুখের পানে যদি না চায় ধৈর্য ধরে থাকিস। তার মানে কি? যদি তোমার বিরুদ্ধে তোমার বিপদ আসবে, এটাই স্বাভাবিক। তোমার দেখবে যে অনেক বন্ধু বান্ধব তোমার বিপদে থাকবে না পাশে, তাই বলে কি তুমি বিপদকে মোকাবেলা করবে না? বিপদকে মোকাবেলা না করলে তুমি শেষ। তোমাকে বিপদকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে এবং এটাকে জয় করতে হবে, বুঝছো? এটা হচ্ছে মেন কনসেপ্ট এটা। এরপরে চলো, এরপরে যাই। 48, এই রে, এই যে একটা মিস হয়ে গেল নাকি? 48-এর আগে কোনটা বলছে? দৈন্য যদি আসা আসুক, এটাই রয়েছে। এটা 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 দেখছো, এটা এটা 7 স্টার, মানে এটা ভুল। মানে তোমাকে 3 স্টার দিছি না আমি, তাহলে পরে এটা আমার মিস্টেক হয়েছে। 3 স্টার না, এটা দিবা তুমি হচ্ছে 12 স্টার, 12 স্টার দাও। এই যে এইটার এলো সর্বপ্রথম, এটা দেখছো কত বোর্ডে আসছে? বরিশাল বোর্ডে, যশোর বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে, রাজশাহী বোর্ডে, সিলেট বোর্ডে, তারপরে যশোর বোর্ডে, আবার তারপরে কুষ্টিয়া বোর্ড, ঢাকা বোর্ড, মানে কত বোর্ডে আসছে। তার মানে বুঝতে পারো তুমি এটা কি পরিমাণ ইম্পর্টেন্ট। এইটা যেন ভুল না হয়, ভালো করে মাথায় রাখবে এটা। এই 48 12 স্টার দিয়ে রাখছি আমি, ওইটা মনে করো যে তোমার কপাল ভালো থাকলে এটা এসে যেতে পারে, এটা এসে যেতে পারে, বুঝছো? এরপরে চলো, আমি তোমাকে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলোর মেইন কনসেপ্ট আমি তোমাকে বলে দিচ্ছি। 52 49 তুমি জাস্ট একবার করে দেখবা, বুঝছো? এরপরে আসো 50 53 না, ধান করো ধুলোর সংসারে, নরকহে ধুলিকণা তোর জন্ম মিশে, তুমি একবার করে এগুলো দেখলে যাবে, তেমন ইম্পর্টেন্ট বেশি না। চলো, ধন্য আশা কুইগিনি তোমার মায়ায়, একবার করে দেখো। 51 54 যাই আছে, দুইটা একবার করে দেখো তুমি, তাইলেই হবে। চলো এরপরে যাই আমরা। এই যে নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, এটা ইম্পর্টেন্ট। এটা তোমাকে আমি কত স্টার দিব? এটাকে দিয়ে দিব আমি 5 স্টার, 5 স্টার। এটার মানে কি জানো? এই যে দেখো, তুমি যখন দেখবা যে একটা ভালো কাজ করতেছো, ভালো পজিশনে আছো, তোমাকে সবাই নিন্দা করবে,
তা এই নিন্দা না করলে কিন্তু তুমি আরো ভালো পজিশনে যাইতে পারবে না, জানো? নিন্দুক রে কবি কেন বেশি ভালোবাসছে দেখো, বিষয়টা দেখো। যখন নিন্দুক তোমাকে কি করবে, ও তোমার প্রতি থাকবে যে একদম শকুনের চোখ নিয়ে থাকবে, যে ও ভুলটা করে কোথায়, ও কোনটা নিয়ে আমার নিন্দা করা যায়। হ্যাঁ, তোমার ভুলটা ধরবে, ও তোমার ভুল অবশ্যই ধরবে। আলটিমেটলি ও যদি তোমার ভুলটা ধরে, ভুলটা ধরলে পরে তুমি ওই নিন্দুকের কাছ থেকে ওই ভুলটা তুমি শুধরাই নেওয়ার সুযোগটা পাইলা। তোমার ভুল না ধরলে তো মনে করো যে নিন্দা কিভাবে করবে? তুমি যদি ভুল না করো, নিন্দা তো করতে পারবে না। তুমি ভুল, তাহলে ভুলটা যদি তুমি শুধরাই নাও, তুমি আরো ভালো দিকে গেলা, আরো ভালো দিকে যাবা, তোমার উন্নতির পথ আরো সহজ হয়ে গেল। নিজে নিজে কিন্তু নিজের ভুল বোঝা যায় না, এই কারণে নিন্দুকের দরকার আছে, বুঝছো? এইটাই বোঝাইছে কবি। পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে, একবার দেখো, একবার দেখলেই হবে। 58, নদী আর কালোগীতি একই সমান, তুমি দেখতে পারো। পরের মুখে সোনা বলি পাখির মতো কেন বলিস, এটা তুমি একবার দেখে নিও জাস্ট। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এই যে 57 ইম্পর্টেন্ট। এটাকে তোমাকে আমি দিলাম 4 স্টার। নাও, এক রকম স্টার দিয়ে দিচ্ছে, দেখছো? আর এই যে 60, এটা হচ্ছে তোমার 15 স্টার। এই দুটো আমি বলে দিই, পরের কারণে স্বার্থ দিয়া বলি। আচ্ছা, মানুষের আসল সুখটা কোথায় বলো তো? মানুষের আসল সুখটা কোথায়? মানুষের আসল সুখ হচ্ছে তুমি যখন পরের জন্য নিজের স্বার্থটাকে বলিদান করে তার জন্য কাজ করতে পারবা, তখনই হচ্ছে আসল সুখ। একটা লাইন আছে না, ভোগে নয় ত্যাগেই সুখ, এরকম একটা লাইন আছে না? ভোগে নয়, কিসে নয়? ভোগে নয় ত্যাগেই সুখ, ভোগে নয় ত্যাগেই সুখ। মানে কি, তুমি শুধু ভোগ করলেই হবে না, আর একজনের জন্য ত্যাগ করতে হবে। ত্যাগ করলে ত্যাগের মাঝেই প্রকৃত সুখ আছে, বুঝছো? আর এই যেটা দেখো, বহুদিন ধরে বহু ক্রোশ ধরে আমরা, আমাদের একটা অভ্যাস আছে চিরাচরিত। ধরো আমরা এই যে বাড়ির পাশে অনেক ভালো ভালো জায়গা থাকলে আমরা বিদেশ যাই, মালদ্বীপ যাই দেখতে, এই ওই, মানে বিভিন্ন দেশ। আমার চীন যাইতে হবে ভ্রমণ করতে। কেন রে ভাই? তোমার নিজের ঘরের পাশে ওই যে যে ক্ষুদ্র ক্ষুদ্র শিশির কণাগুলো আছে, তোমার নিজের আশেপাশের যে প্রকৃতির সৌন্দর্যটা আছে, তুমি বাইরের জিনিস দেখতে দেখতে তুমি নিজের যে আশেপাশের যে সুন্দর জিনিসপত্র আছে, নিজের প্রকৃতি, নিজের দেশের, সেটাই তুমি ভুলে গেছো। এটাই হচ্ছে মেন কনসেপ্ট। আমরা অনেক টাকা পয়সা খরচ করে বহু দূরে যাচ্ছি জিনিসপত্র, সুন্দর জিনিসপত্র উপভোগ করার জন্য, কিন্তু আমার আশেপাশেই যে এত সুন্দর জিনিসপত্র রয়েছে আমি সেটা লক্ষ্য করতেছি না, বুঝছো? এটা হচ্ছে মেন কনসেপ্ট এটার। এরপরে আসো, এরপরে দেখো, চলো কোনটা বলছে, বিশ্বজোড়া পাঠশালা মোড়, এটা একবার দেখতে পারো। বউ মিশ্র প্রাণের সংসার, এটা তুমি একবার দেখবা। বন্ধু বলিনি ঝুট, বিপলায় পৃথিবীর কতটুকু জানি, একবার করে দেখে নিও, তাহলে হবে। বৈরাগ্য সাধনে মুক্তি। আচ্ছা, তোমাদের যদি এভাবে আমি সাজেশন দিই, পড়তে পারবো না? পারবো না পড়তে? ইম্পর্টেন্টগুলো লাগিয়ে দিলে পরে ওগুলো পড়তে পারবো না? একটু জাস্ট মুখস্থ করার দরকার নেই। আমি সবাইকে রিকোয়েস্ট তোমাদের প্রতি, মুখস্থ করার দরকার নেই। তুমি জাস্ট মেইন কনসেপ্টটা তুমি মাথার মধ্যে রাখবা। মুখস্থ করতে গেলে পাগল হয়ে যাবা, মুখস্থ করার কোনো দরকার নেই। আসো, একবার কি বলছে, ছোট হয়ে গেল না, আর একটু বড় করতে হবে, দাঁড়াও, তা নাহলে তোমাদের দেখতে সমস্যা হবে। দেখো, বিরহ মিলন কত হাসি, মরিতে চাহি না আমি সুন্দর ভবনে, এই যে এটা দেখো, এটা ইম্পর্টেন্ট। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, তার মানে কি, এই পৃথিবীতে কেউ দেখবা যে মরতে চাচ্ছে না, সবাই পৃথিবীর মাঝে বেঁচে থাকতে চায়। এখন আমাদের আয়ু তো অবশ্যই, তুমি 60 বছর 70 বছর, বড় তো তুমি 80 বছর বাঁচতে পারো। এখনকার থেকে 80 বছর বাঁচা মানে অনেক কিছু। দিন শেষে তুমি মারা যাওয়া, কিন্তু এই মারা যাওয়ার পর তুমি বেঁচে থাকতে পারো। কিভাবে বেঁচে থাকবা? তুমি যদি ভালো কাজ করে যাও, ভালো কাজ, হ্যাঁ কি ভাইয়া, তুমি যদি ভালো কাজ করো, ওই ভালো কাজের মাধ্যমে তুমি বেঁচে থাকতে পারবা, বুঝছো? এইটাই মরিতে চাই না আমি সুন্দর ভবনে, এটা হচ্ছে তোমার 12 স্টার। এটা আসতে পারে, এটা ভালো একটা জিনিস। এটা বারবার পরীক্ষায় আসা, বারবার বিভিন্ন পরীক্ষায় এটা আসছে, এটা আসবে, এটা আসতে পারে। আসবে বলা তো ভুল, আসতে পারে। বিপদে মরে রক্ষা করে, এই দেখো, দেখছো কতবার আসছে এটা? কুষ্টিয়া বোর্ড, ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, কত বোর্ডে আসছে, তার মানে এটা আসতেই পারে তোমার, বুঝছো? 68টা দেখবা, 68টা দেখো, 68টা ইম্পর্টেন্ট আছে মোটামুটি। তুমি 3 স্টার, 3 স্টার, 3 স্টার দেখা গেল তো। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হারিয়াছে প্রাতঃস্মরণীয়, মোটামুটি একবার তুমি দেখতে পারো জাস্ট। একবার তুমি দেখলে হবে। বাড়ছে দাম অবিরাম, এগুলো একবার দেখলেই হবে, সমস্যা নেই, তেমন প্যারা নেই, বুঝছো? এটার আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা পিডিএফটা জাস্ট তুমি একবার করে দেখবা। মোছো আখি যেথায় থাকে সবার অধম দিনের, জাস্ট একবার করে দেখবা। যাহাদের প্রাণ ছুতে ভেসে গেল পুরাতন জঞ্জাল, তুমি যেখানে এসেছি আমি, আমি সে থাকার দরিদ্র সন্তান আমি ধরনীর, এটা তুমি একবার করে দেখলে হবে, তেমন ইম্পর্টেন্ট না, বুঝছো?
যে নদী হারায় স্রোত চলিতে না পারে, রংহীন মিলহীন ভাষা এবং রাষ্ট্রে। একবার করে দেখবা জাস্ট, তাছাড়া তার চেয়ে আর বেশি কাজ নাই তোমার। লক্ষ লক্ষ হাগরে দুর্গত ঘৃণ্য ঘর্ম, সকলে আমার কাছে যত কিছু চাই, সকলের আমি তাহা পেরেছি কি দিতে। একবার একবার জাস্ট তুমি রিডিং করবা। এই 78টা তুমি একবার, তুমি এটা তোমাকে আমি 2 স্টার বা 1 স্টার দিয়ে দিতে পারি। এটা তুমি সাজেশন হিসেবে দাগা রাখতে পারো। 78টা সাজেশন হিসেবে দাগা রাখতে পারো, বুঝছো? 78, 79, সন্ধ্যার আলো লেগেছে নয়নে, 79, 82 তুমি একটু দেখতে পারো জাস্ট। শৈশবে সদুপদেশ যাহার না রচে, এটা তুমি দেখতে পারো একবার করে। সন্ধ্যা যদি নামে পথে চন্দ্র যদি পূর্বাচল কোণে, সব ঠাই। তুমি একবার করে দেখো এগুলোর মধ্যে তেমন ইম্পর্টেন্ট কিছু দেখতেছি না। এই যে এটা এটা এইটা এটা আমি ইম্পর্টেন্ট তেমন না দেখাইলেও মোটামুটি তুমি এটা পড়বা। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। আমাদের একটা সমস্যা কি জানো? আমাদের একটা মেইন সমস্যা হচ্ছে আমরা মানে যারা ধনী বিত্তবান তাদেরকে আমরা সম্মান করতে পছন্দ করি। আসলে আলটিমেটলি আমরা বেঁচে রয়েছি কিন্তু কৃষকের, হ্যাঁ, আলটিমেটলি আমরা বেঁচে রয়েছি কৃষকের এই চাষের জন্য। কৃষক যদি চাষ না করতো তুমি পাইতা কোথায়? তুমি খাবার কই পাইতা? তার মানে কি সব সাধকের বড় সাধক, মানে যত বড় বড় মানুষজনের মধ্যে আছে তারও বড় সাধককে হচ্ছে চাষা, তার মানে কি কৃষক। তার মানে তাদেরও সম্মান করতে হবে, তাদেরও গুরুত্ব আছে, সেটা বুঝাইতেই এটা নিয়ে লিখছি, বুঝছো? এটা দেখতে পারো একবার করে। সার্থক জনম আমার, এই যে দেখো, নিজের দেশ নিয়ে ভালো তো হতেই পারে, নিজের দেশ নিয়ে কথাবার্তা বলতেই পারে সার্থক জনম আমার। এটা তুমি 3 স্টার দিয়ে দিলাম তোমাকে, 3 স্টার, তুমি এটা লাগাবা, বুঝছো? এরপর আসো, চলো দেখি কি বলে। সিন্ধু তীরে খেলে শিশু বালি নিয়ে খেলা, সবারে বাসিব ভালো করিবা না আত্মপর ভেদাভেদ। মানে কি এটা তুমি সবারে বাসিব ভালো করিব না আত্মপর ভেদাভেদ, মানে কি নিজে অপরের সাথে কোনো ভেদাভেদ করবে না। আমি যেমন আমি নিজেকে আমাকে ভালোবাসি তেমন আমি আরেকজনকে ভালোবাসবো। এই যে দুষ্টগুলা, এখানে কিন্তু খালি পুকির কথা বলা হয় নাই, সকল মানুষকে ভালোবাসতে হবে। তোমরা যেটা মেইন করো তোমাদের পুকি, বুঝছো? তোমাদের এই যে তোমাদের পুকি, শুধু কিন্তু পুকির কথা বলা হয় না এখানে। এখানে কিন্তু শুধু পুকির কথা বলা হয় না, এখানে সবার কথা বলা হয়েছে, বুঝছো? সবার, একদম গরিব দুঃখী ধনী গরিব যা আছে, ছোট বড় যা আছে সবারই ভালোবাসার কথা বলা হয়েছে। এই ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। ভালোবাসা বলতে তোমরা যেটা বুঝো সেটা না। ভালোবাসা বলতে তোমরা বুঝো প্রেম, এই যে শুধু শুধু এই জিনিসটা বুঝো, এই প্রেমটা বুঝো। মেইন ভালোবাসা তো এটা না রে পাগলা, বুঝছো? মানুষকে ভালোবাসতে শিখতে হবে। এরপরে চলো, বুঝছো? তো সাবধান বাচ্চারা, সৃষ্টির কথা ভাবে যারা আগে সংহারে করে ভয়, এটা একবার দেখতে পারো তুমি। এরপর আর কি আছে? স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালোবাসে, সুখের আলো জেলে। এই স্বাধীনতা স্পর্শমণি এটা দেখবে, এটা দেখাবা 3 স্টার। 90 দেখাবা। হে মহামানব একবার এসব ফিরে, এটা তেমন ইম্পর্টেন্ট না। 90 একবার দেখাও। এই যে 91 যে কয় স্টার দিব আমি এখন? 91 দিব মানে 20 স্টার। 20 স্টার না দিলেও 10টা তো দিবই। 91 10টা। এখানে বলছে কি জানো? এইখানে বলছে হচ্ছে, এখানে মানে মেইন এই যে তোমার কবিতাটায় যা লেখা আছে, কবিতাটা আমি একবার পড়ি, তোমাকে পড়ে দিই। হে মহাজীবন আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো, পদ লালিত্য ঝংকার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানো, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এটা হচ্ছে তোমার কিশোর কবিকে জানো? সুকান্ত ভট্টাচার্য, বুঝছো? সুকান্ত, তোমাদের 18 বছর বয়সে লিখছে না সুকান্ত ভট্টাচার্য। এই যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটা আমি জানি। ম্যাক্সিমাম জিনিস আমি তোমাদের 18 বছর বয়সেও পড়াই দিয়েছিলাম, যারা ওই ক্লাসটা করা হয় তারা আমি জানি ম্যাক্সিমাম তোমরা জানবা এটা নজরুলের লেখা, এটা কবি নজরুলের লেখা। কিন্তু তোমরা ভুল, এটা কবি নজরুলের না, এটা হচ্ছে তোমার কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা। মাথায় থাকবে। এটা কি বলছে দেখো, আমরা সাধারণত কল্পনার রাজ্যে থাকি। মেইন কথা হচ্ছে কল্পনার রাজ্য থেকে বেরোয় বাস্তবতার যেই মনে করো যে তোমার দুর্যোগ মোকাবেলাগুলো করতে হবে সেগুলো করতে হবে। দেখো, নিছক কল্পরাজ্যে বসে জীবনকে দেখা নিরর্থক। তুমি কল্পনার রাজ্যে এটা আমার হবে ওইটা আমার হবে, আমি আমার পুকিকে পেয়ে যাবো, এত সহজ? এই তোমার পুকি দিয়ে বোঝাও আজকে। যাও, তোমাদের এই যে তোমাদের যেটা তোমরা যা নিয়ে একদম উদ্বিগ্ন এটা এখন বলো। ধরো কেউ যদি কাউকে রিয়েল পছন্দ করে, রিয়েল ভাবে তোমরা তার জন্য কতটুকু কষ্ট করে। এখন মনে করো যে এত সহজ না কাউকে পাওয়া এতটা সহজ না, যতটা সহজ আমরা মনে করি, বুঝছো? এতটা সহজ না, অনেক কষ্ট করতে হয়। তো সেই
কারণে বোঝাইছে। ধরো তুমি কল্পনার যে বসে বসে ভাবলা যে তুমি তাকে পেয়ে যাবা, তাহলে তো হবে না, বুঝছো? বরং কঠিন কঠিন কঠিন, দেখো কঠিন কঠোর বাস্তবতার মুখে পড়তে হবে তোমার। ধরো তুমি তোমার গেলা নিয়ে ভেগে যাবা, তুমি ভেগে গিয়ে কী করবা? টেনশন, তোমার কাছে টাকা নাই, কোথায় থাকবা, কি করবা? এই দিক থেকে মনে করো যে তোমার তার বাবা পুলিশ পুলিশ নিয়ে যাবে তোমাকে খুঁজতে, পুলিশ নিয়ে যাবে তোমার বাবার বাড়িতে, ছেলের বাবার বাড়িতে, যে কি অবস্থা, আপনার ছেলে কোথায়, ছেলেকে হাজির করেন। তোমার বাবা ঘরে থাকতে পারবে না, তোমার মা ঘরে থাকতে পারবে না, সবাই পলাতক, সবাই আসামি। মানে কঠিন বাস্তবতা। আমি কিন্তু এটা দিয়ে ফাজলামোর মোড়েও কিন্তু তোমাকে আমি বুঝাই দিচ্ছি। তার মানে তুমি ডিরেক্ট কল্পনা দেখলে হবে না, তুমি যদি সেটা পরিণত করতে চাও তোমার কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। এটা হচ্ছে মেন কনসেপ্ট এটার, বুঝছো? আবার এগুলো লিখে দিয়ে আসো না কিন্তু পরীক্ষার হলে, খবরদার। আমি যেটা বললাম আর কি, যেভাবে বুঝাইছি মেন কনসেপ্টটা তুমি ভালোভাবে লিখে দিয়ে এসো, তাহলে কিন্তু কপালে দুঃখ হয়ে যাবে। এরপর দেখো হাস্য শুধু আমার সখা, এটা তুমি একবার দেখতে পারো। এরপর আসো তো যাই আমরা। হে চিরদীপ্ত হোক সে মহাজ্ঞানী মহান ধনবান, একবার করে দেখবা। হে বঙ্গ, এই যে এখন দেখো, এখন মোটামুটি মোটামুটি যা আছে, এখন আরও সারমর্ম আমরা দেখবো, কিন্তু এটা আমরা জাস্ট চলে যাব। তুমি দেখবা যে আমি যে জিনিসগুলো আগে দাগাই দিছি এই জিনিসগুলো আবার বারবার আসবে। এটা আমি কেন রাখছি পরেরটায় দেখবা যে আরও দুই একটা নতুন ইনক্লুড হচ্ছে, ওইগুলো ইম্পর্টেন্ট আছে, সেইগুলো দাগাই দিয়ে চলে যাবো। এখন এখান থেকে আমি ইম্পর্টেন্টগুলো দাগাই দিব, শুধু দাগাই দিয়ে চলে যাবো। ম্যাক্সিমাম জিনিস আমি তোমাকে উপরে পড়াই দিছি, বুঝছো? সারাংশ কোথায় আছে? এই যে দেখো সারমর্ম দেখছো, আরেক জায়গা থেকে আনছি আমরা। এই যে অদ্ভুত কাঁথা রেখে, এটা আমি দাগাই দিছি না তোমাকে, এটা আবার দেখো। মনে করো যে এটা তুমি লেখো সারমর্ম পার্ট টু লেখে এটা আবার দেখাও। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একদম। 12 স্টার না কত স্টার দিছিলাম আমি তোমাকে? এই যে অদ্ভুত আধার এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, এটা কিন্তু আমি পড়াইছিলাম। মানে কি, মানে যারা জ্ঞানহীন, মানে ওই যে তোমাকে লিখ দিয়ে বুঝাইছি, লিখ দিয়ে বুঝাইলাম না, লিখ দিয়ে বুঝাইছি, তার মানে এটা। এরপরে চলো, এরপরে দেখি কোনটা আছে। 2 তেমন পড়তে হবে না, চলো আমরা একদম তাড়াতাড়ি খুবই ফাস্ট যাব। 3 তেমন পড়তে হবে না। 4 আমরা চলিব পশ্চাতে, 4 মোটামুটি একবার তুমি দেখতে পারো। দেখো, আমরা সিঁড়ি তোমরা আমাদের মারিয়ে, এইটা দরকার নেই, তুমি একবার খালি জাস্ট পড়বা। এই যে 6 নাম্বারটা, আমার একার সুখ নয় ভাই, এটা আগে কি দাগাই দিছিলাম? আগে না দাগাই দিলে এটা মিসিং, দেখছো? 2-1টা তুমি এখানে নতুন পাবা, তোমাকে দেখতে হবে। এটা মানে কি, নিজে একা সুখ করলে পরে তুমি একা সুখ, মনে করো তোমার টাকা পয়সা সব কিছুই আছে, তুমি একা কয়দিন সুখ করবা? তোমার কয়দিন ভালো লাগবে? তুমি সুখ কোথায়? সুখ আসলে মানুষের মাঝে, এটা বুঝতে পারবা যখন ফ্যামিলি থেকে বেরোবা না, তখন বুঝতে পারবা সুখ তোমার পরিবারের কাছে, সুখ তোমার ফ্যামিলির কাছে, সুখ হচ্ছে পুরো মানুষের মাঝে। তুমি যখন দেখবা একটা সময় পর, এখন মনে হয় যে আমি নিজে এটা পাইলে ভালো হয়, ওইটা পাইলে ভালো হয়, কিন্তু একটা সময় পরে এমন আসবে যে না, আমার নিজের টাকা পয়সা অনেক ইনকাম করি, এখন আমি মনে করো অনেক টাকা পয়সা ইনকাম করি, টাকা পয়সা ইনকাম করার নিয়ে তেমন সমস্যা নেই। আমার নিজের প্রতি আমি যে কয় টাকা খরচ করি তার থেকে বেশি আমার পরিবারের প্রতি খরচ করতে ভালো লাগে। সিস্টেমটা এমনই ভাই। সুখ, প্রকৃত সুখটা ওই জায়গায়। তুমি আসো আমার স্টেজে, তুমিও বুঝবা প্রকৃত সুখটা আসলে এই জায়গায়, বুঝছো? আসো, বুঝতে পারবা। এখন দেখো, এরপরে যাই। এটা ইম্পর্টেন্ট একদম। এটা তোমাকে কয় স্টার দেবো আমি? এটা মনে করো যে তোমাকে আমি 10 স্টার লিখে দিলাম। স্টার লিখতে হবে না তোমাকে, যেটা আমি ইম্পর্টেন্ট বলতেছি ওটা একদম ভালো করে পড়বা মানে ভালো করে পড়বা। কি হয়েছে? এটা তো আমি দাগাইছিলাম না, আমার এগুলো ভাঙিয়ে আছে যে আগেরটাই দাগাই দিছি, এটা এখানে আর তেমন দরকার নাই। আমি চাই মহৎ পরাণ, এটা তেমন দরকার নাই। চলো, আমি মরু কবি গাহি সেই বেদে বেদুইনের গান, তেমন দরকার নাই। দেখবা এই যে আসিতেছে শুভদিন, যেহেতু শুভ বাইরে নিয়ে বলছে সেহেতু আমরা একটু পড়বই, সেহেতু আমরা একটু দেখবই। আসিতেছে শুভদিন, এটা একবার দেখবা। চলো, এটা একবার দেখে নিও ভালো করে। ইচ্ছা করে মনে মনে সজাতি হইয়া থাকি সর্বলোক শোনে। আমি কিন্তু বলছি এখানে যা আছে সবগুলো তুমি একবার হলেও রিডিং করবা। রিডিং না পড়ে কেউ পরীক্ষার হলে যাবে না, একবার হলো সবগুলো রিডিং করবা। যাই থাক 200-250 যাই থাক, তুমি একবার হলেও রিডিং করবা। এ দুর্ভাগ্য দেশতে, তুমি একবার রিডিং করবা জাস্ট। কি বলছে? এই সব মরুম্লান মুখে, তুমি একবার রিডিং করবা। এই যে একতা ছিল না জুতা, এটা একবার দাগাইছে না? রে পাগলা, দাগাইছি কিনা বলো তো বাচ্চারা? এটা কিন্তু একবার দাগাই দিছি, স্টার দিছিলাম। এটা মনে করো আবার 9 স্টার দিয়ে দিলাম তোমাকে আমি। একতা ছিল না জুতা মানে কি, পরের দুঃখ নিজের মনে চিন্তা করলে নিজের দুঃখ আর থাকে না, এটা হচ্ছে মেন কনসেপ্ট। এটা আবার দাগাইলাম, এটা ভালো করে দাগাই রাখো। কত নম্বর এটা দেখো তো? 14 নম্বর। এরপর আসো, 14 নম্বর দাগাই দিছি। এরপর আসো 15 নম্বর, এই যে এসেছে নতুন শিশু, এটা আমি তো বলেই দিছিলাম।
বলে দিলাম না একটু আগে, যে তোমাকে একটু আগেই তো বুঝাইলাম আমি। ধরো আমি মাস্টার্স কমপ্লিট করলে পর আমার জায়গায় তো অনেকজন আসবে, আমি যদি এখানে বাংলা ক্লাস না দিই আরেকজন তো অবশ্যই আসবে। এইটা এরপর আসো, নতুন নতুন আসলে পরে তোমার রিপ্লেস জায়গা ছাড়তে হবে, এটাই প্রকৃতির নিয়ম, কিচ্ছু করার নেই। 16, 16 একবার রিডিং করো। কতবার এলো কত না দস্যু, 17 তুমি একবার রিডিং করতে পারো। কহিল গভীর রাত্রে সংসার বিরাগে, তুমি একবার রিডিং করবা। আমরা কিন্তু ম্যাক্সিমাম জিনিস আগে পড়ছি, আগে পড়ে আসছি, কিন্তু এগুলা এগুলা কিন্তু আগে ছিল। এইগুলা এখানে আমরা কি দেখতেছি, বাড়তি কোনগুলো আছে সেগুলো আমরা একটু দেখবো। কহিল মনের খোদে, মনের খেদে মাঠ সমতলে, যে এটা দেখো, এটা দেখো, এটা জাস্ট দেখো, তোমরা একটু ভালো করে পড়ো মোটামুটি। ক্রম দিছে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে বাচ্চারা, এখন দেখা যাচ্ছে না? এই তো আসো, এরপরে আসো। ক্রম দিছে নিখিল বন্দি, হেনবীন মুক্ত করো, তুমি একবার জাস্ট রিডিং করবা, 21 একবার রিডিং করবা, তার চেয়ে বেশি কিছু করার দরকার নেই। কি গভীর দুঃখে মগ্ন, রিডিং করবা, আর কিচ্ছু করার দরকার নেই। এই যে 23 নাম্বার, এটা পড়বা, এটা পড়বা। কে তুমি খুঁজছি জগদীশে ভাই, এটা পড়বা, একবার করে পড়বা, পড়ে নিবা। এটা এটা তোমাকে আমি 3 স্টার দিয়ে দিলাম, 3 স্টার, বুঝছো? 3 স্টার, 3 স্টার দিয়ে দিলাম। 23, 23 দাগাই ফেলো, 23 দাগাই ফেলো, 23 দাগাই ফেলো। 24 একবার দেখো জাস্ট। এই যে দেখো 25, এটা হচ্ছে 20 স্টার। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, এটা আগেও পড়াইছি আমি। এটা আবার 20 স্টার দিয়ে দিলাম আমি, 20টা স্টার, 20 স্টার, একদম 20 স্টার। এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। স্বর্গ নরক হচ্ছে আমাদের মাঝে। স্বর্গ নরক তুমি যদি ভালো কাজ করো তুমি স্বর্গের মধ্যে থাকবা, খারাপ কাজ করলে পরে তুমি নরকের মধ্যে থাকবা, পৃথিবীতেই। এটার জন্য পরকালে যাওয়ার দরকার নেই, স্বর্গ নরক আমরা নিজেদের মাধ্যমে খুঁজে পেতে পারি। 26 খেয়ানৌকা, ওই যে আগেরটাই ছিল, একবার রিডিং করবা। গাহিতাদের গান একবার রিডিং করবা। 27, 28 কি বলছে? সেম। 29ও সেম, তেমন ইম্পর্টেন্ট না। চলো, এই যে 30, ছোট ছোট বালকান, আমি বললাম না একটু আগে, একটু আগে তো বুঝাই দিলাম এটা, যে কোনো কিছুকে ক্ষুদ্র বলে অবহেলা করা যাবে না। এটা কিন্তু বুঝাইছি, আমি একটু আগে বুঝাইছি, কোনো কিছু ক্ষুদ্র বলে অবহেলা করা যাবে না। দেখছো, এটা আবার এই জায়গায় দেওয়া আছে। চলো আমরা দেখি মিসিং কোনোটা আছে কিনা। 31 দেখতে পারো একবার। 32, সাথে সাথে ধর্মের নিষেধিন হিংসা, একবার দেখবা। জীবনে যত পূজা হলো না সারা, 33 একবার দেখতে পারো, বুঝছো? এরপর আর কি আছে? ঠাই নাই ছোট সুতরি, এটা তো আমি আগে দাগাই দিছিলাম, তোমাকে একবার আবার দাগাই দিই। এটা তুমি বেশি না, আমি 1 স্টার বা 2 স্টার দিয়ে দিলাম তোমাদের জন্য। যাও, তেমন আসার সম্ভাবনা নাই, খুবই কম আসার সম্ভাবনা। আর আসলে পরে তোমাদের কপাল বলো, আলহামদুলিল্লাহ বলবা, সবাই পারবা। এটা এটা আসলে সবাই পারবে। এটা দিবে না কেন? কেন ইউনিভার্সিটি এটা দিবে না? যাও বলো তোমাকে, কেন ইউনিভার্সিটি এটা দিবে না? সোনার তরী এটা দিবে না, কারণ সোনার তরী তোমাদের পাঠ্য বইয়ের কবিতা। এইটা দেখবে যে তোমাদের ম্যাক্সিমাম পোলাপান এটা পারে, সবাই পারে, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে। এটা ম্যাক্সিমাম। ইউনিভার্সিটিগুলো কি করে? ইউনিভার্সিটিগুলো তোমাকে নেওয়ার চেয়ে তোমাকে বাদ দিবে, তোমাকে বাদ দেওয়ার চেষ্টা করে, বাদ দিবে তারা। তাদের মেইন কনসেপ্ট হচ্ছে তোমাদের নেওয়ার চেয়ে বাদ দিবে, তোমাদের নেওয়ার চেয়ে বাদ দিবে। তো তোমাদের এই যে এইচএসসিতে, এইচএসসি বলো, এসএসসি বলো, তারপরে তোমার পিএসসি বলো, এগুলো যাই বলো, এগুলো তো হচ্ছে তোমার A+-এর সংখ্যা বাড়ানোর চেষ্টা করে, এটা হচ্ছে বাড়ায়। আর এই যে ইউনিভার্সিটি হচ্ছে কমায়, ও যত কমাইতে পারে, বুঝছো? ও যত কমাইতে পারে তোমাকে ছাড়বে, মানে তোমাকে ছাঁটাই করবে, জাস্ট তোমার কোনো ভুল দেখলেই কেটে দিবে। এ হচ্ছে এরকম অবস্থা, মানে ও তোমাকে ছাঁটাই করার চেষ্টা করবে। সেই কারণে বি কেয়ারফুল, তোমরা যা মানে বুঝে শুনে পড়বা, এ কারণে ওগুলো আসবেই না। বুঝে শুনে পড়বা, বুঝছো? কি পড়বা না বুঝে শুনে পড়বা। তোমার ইক্রোরেতে মোর পিতামহগণ, এটা আমি লাগাই দিছি আগেও, আবার একটাবার তোমাকে মার্ক করে দেই যাতে তোমার মনে থাকে। 36, তোমাতে আমার পিতামহগণ জন্মেছিল একদিন আমার মতন, এটা তুমি দেখতে পারো। এটা আবার আর একটা সেম কনসেপ্টেই। দেখো কি বলছে, তোমার প্রেম যে বইতে পারি, এটা তুমি একবার দেখে নিও। 39টা দেখবা অবশ্যই, 39টা দেখো। 39 ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমাকে আমি দিলাম 7 স্টার, এটা ইম্পর্টেন্ট। 39 ইম্পর্টেন্ট, নোট করো, সবাই নোট করো। আজকের ক্লাসে পড়ার চেয়ে নোট বেশি করতে হবে। কোনটা তুমি পড়বা, কোনটা ভালো করে পড়বা, বুঝছো? তৃণ ক্ষুদ্র অতি, এটা তুমি একবার করে দেখে নিও। এটা একটু ছোট করে, অনেক বড় হয়ে গেছে, এত বড় তো তোমাদের ওইদিকে দেখা যাচ্ছে না মনে হয়। আর একটু ছোট করবো, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে না সব? হ্যাঁ ঠিক আছে, চলো। 40 তুমি একবার দেখবো, 41ও একবার দেখবা। চলো 42, এই যে এটা ইম্পর্টেন্ট, এটা তোমাকে আমি আগেও লাগাই দিছি। এইটা মনে করো যে তোমাকে আমি আগেও লাগাই দিছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার 12 স্টার দিয়ে দিব আমি, 12 স্টার, খুব ইম্পর্টেন্ট। এরপরে কিন্তু সারাংশ দাগাই দিব, থাকতে হবে। সারাংশ কিন্তু দাগাই দিব, কিন্তু থাকতে হবে। সারাংশ দাগাই দিব, পরে কিন্তু মিস করবা,
দাগানোগুলো পাবা না, সারাংশ বুঝাই দিব কিভাবে লিখবা সারাংশ। ওটার মেইন মেইন কনসেপ্টগুলো আমি বলে দেবো তোমাকে। 43 দেখবা কোথায় স্যার, 44 দেখবা, 45 শুধু দেখবা জাস্ট, আর কোনো কাজ নাই তোমার। তোমার কাজ হচ্ছে তুমি দেখবা, একবার করে রিডিং করবা, এগুলো যেগুলো দায় না ওগুলো জাস্ট একবার করে রিডিং করবা, বুঝছো? দূরে অতীতের 46 একবার রিডিং করবা তুমি, তাছাড়া তেমন কোনো কাজ নাই। এই যে 47, 47 দৈন্য যদি আসে আসুক, এটাও পড়াইছি আমি। এটা এটা আবার 12 স্টার, এটা তুমি ভালো করে পড়বা। 48 একবার রিডিং করবা, 48 একবার রিডিং করবা, বুঝছো? 49, 49 তুমি একবার পড়লো, বেশি পড়তে হবে না। ধূপ আপনারে মিলাইতে চাইতে গন্ধে একবার রিডিং করবা তুমি। নরকয়ে ধূলিকণা তোর জন্ম মিছে একবার রিডিং করো। 52 এই যে নদী কবু, এটা পড়ো। এটা তোমাকে আমি দিলাম 5 স্টার, এটা 5 স্টার, বুঝছো? এটা 5 স্টার। এই যে দেখেছো, এটা আগেরটাই ছিল না, এটা আগেরটাই ছিল না। মানে কি, নদী কবু পান নাই করে নিজ জল, মানে কি তুমি নিজের স্বার্থ না দেখে অনেক অন্যজনের স্বার্থ দেখবে। এই যে দেখো, অপরের হিতার্থে মানে কি অপরের ভালোতে হিতার্থে জীবন উৎসর্গ করার মাঝেই জীবনে আসে চরম সার্থকতা। মানে নিজে ভোগ, যে ভোগে নয় তাকেই সুখ, এইটাই, বুঝছো? 53 দেখো একবার, 54 একবার দেখো। এই যে 55টা ইম্পর্টেন্ট। নিন্দুকের বাসে আমি, এটা তো বুঝাইলামই আমি, এতক্ষণ ধরে তো বুঝাইলামই। 55 অবশ্যই 55। 56, 56 একবার দেখলেই হবে। 57 পরের কারণে স্বার্থ দিয়া বলি, এটা 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 কি আগেরটাই ছিল? আগেরটাই ছিল কিনা দেখো তো, আগেরটাই মনে হয় না ছিল, থাকলেও আছে, থাকলে তো আছেই। এটা দেখো, এটা পড়বা, এটা পড়বা। এরপর আসো, ঢাকা বোর্ড পুণ্যে পাপে দুঃখে 58টা তুমি দেখতে পারো, একবার দেখাই দিই আমি তোমাকে। 58, হ্যাঁ 58টা তুমি একবার দেখতে পারো। এই যে পরের মুখে শোনা বলি, এটা এটা আগেরটাও দেখাই দিছি। এটা এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমাকে কত স্টার দিব, এটাকে দেওয়া যায় 10 স্টার, 10 স্টার। এটা তুমি অবশ্যই পড়বা, ভালো করে পড়বা, শুধু পড়বা না, ভালো করে পড়বা। তোমাকে আমি বলি, সারাংশ সারমর্মের মধ্যে তোমার সবচেয়ে বেশি তোমার আসার সম্ভাবনা হচ্ছে তোমার সারমর্ম। এই কারণে সারমর্মগুলো আমরা টাইম নিয়ে দেখছি, সারাংশ এত টাইম নিয়ে আমাদের দেখতে হবে না। আমরা জাস্টগুলো দেখবো। এই যে 61, এটা দেবো 30 স্টার। বসুমতী কেন তুমি এতই কৃপণা, হ্যাঁ এটা দেখো, এটা দেবো 30 স্টার, 30 স্টার, 30 স্টার। এটা হচ্ছে 30 স্টার তোমাদের জন্য। এটার মেইন কনসেপ্টটা কি জানো? মানে অলসতা। তুমি যদি অলসভাবে বসে থাকো, বসে বসে চাও যে, ধরো তুমি চাচ্ছ ঐশ্বরিয়া তোমার এসে গার্লফ্রেন্ড হয়ে যাক, নায়িকা ঐশ্বরিয়া নাকি, তুমি বসে রয়েছে যে আমার গার্লফ্রেন্ড হয়ে যাক, না, তাকে পাওয়ার জন্য তোমার কাজ করতে হবে, কাজ না করলে তুমি তাকে পাবা না। এটা হচ্ছে কনসেপ্ট, মানে অলসতা। তুমি বসে বসে, আচ্ছা পৃথিবী যদি তোমাকে, প্রকৃতি যদি তোমাকে সবকিছু তোমাকে দিয়ে দেয়, প্রকৃতির লস আছে? প্রকৃতির তেমন কোনো লস নেই, কিন্তু আলটিমেটলি ক্ষতিটা তোমার। অলসের মাধ্যমে কোনো কিছুই তুমি অর্জন করতে পারবা না। এরপরে দেখো, এটাই বলছে। চলো যাই। 61 কিন্তু খুব ইম্পর্টেন্ট। 62 বহুদিন ধরে, বহু ক্রোশ ধরে এটা কিন্তু পড়াইছি, কেউ বললো না আবার পড়াই নেই, বুঝছো? এটা পড়াইছি কিন্তু, একটু আগে পড়াই দিছি। বিপদে মোরে রক্ষা করে নাই মোর প্রার্থনা, এটাও দাগাই দিছি আগেরটায়, আবারও দাগাই দিই আমি তোমাকে। এটাও দাগাই দিছি আগেরটায়, আবারও দাগাই দিলাম তোমাকে আমি। চলো 64, 64 দাগাই দিয়েছিলাম আগে, না দাগাইনি, ওইটা তুমি একবার পড়বা। বিশ্বজোড়া পাঠশালা পড়ে, এটাও কিন্তু দাগাই দিছি আমি, এটা কিন্তু দাগাই দিয়েছিলাম। বৈরাগ্য সাধনে মুক্তি, এটা তুমি তেমন দেখার দরকার নেই, একবার পড়লেই হবে। 66, 67 একবার দেখতে পারো। 68 তুমি একবার দেখবা। 69 মরিতে চাই না আমি সুন্দর ভবনে, এই যে এটা তো অবশ্যই দেখবা, এটা অবশ্যই দেখবা তুমি, এটা অবশ্যই দেখবা। চলো, মুছো আঁকি মনে করো, এই যে এটা দেখতে পারো, এটা দেখতে পারো, এটা দেখতে পারো, বুঝছো? এটা দেখতে পারো। এরপরে চলো, মসজিদ এই মন্দির এই গির্জা, এটা তুমি একবার দেখলেই হবে। যে নদী হারায় স্রোত চলিতে পারে না, এই যে দেখো, এটা কনসেপ্ট আমি তোমাকে বোঝাই দিই। মানে হচ্ছে কি, এটার কনসেপ্ট হচ্ছে গতি জীবন। তুমি যদি থেমে যাও অলসভাবে, তুমি ধরো তুমি আজকে এই যে তোমাদের যেই সমস্যাটা, আজকে আমি অনেকের কাছ থেকে এসএমএস পাই যে ভাই পড়তেছি, যে ভাই পড়তেছি পারতেছি না, পারতেছি না। তোমরা যারাই আমাকে এই এসএমএসটা দিছো, আমি তাদের একটা রিপ্লাই দিছি যে তুমি এই সময় পারবা না, কিন্তু তুমি পড়বা। আমি যারাই আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে, আমি তাদের বলি, তার মানে কি, তুমি যদি আজকে এই সময়টা তুমি অনেক চাপের মধ্যে থাকবা, পরীক্ষার আগে তুমি অনেক চাপের মধ্যে থাকবা, তাই বলে তুমি যদি পড়াশোনাটা ছেড়ে দাও, তোমার দেখবা যে পরবর্তীতে তোমার চান্স হবে না। তুমি আমার কাছে লিখে নিতে পারো, অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো পারতো, এই সময় এই চাপটুকু না নেওয়ার কারণে তুমি এখন দেখবা যে ভাই সবই তো পড়ছি, সবই ক্লাসে পারতাম, এখন সব কিছু কেন ভুলাই যাচ্ছে।
এটা হবে, এটা এখন হবেই, কিন্তু তুমি পারবা না, তোমার কিচ্ছু করার দরকার নেই, তবুও তুমি করবা, পরীক্ষা ইনশাল্লাহ তোমার ভালো হবে। এটা বাস্তব প্রমাণ আমরা ভাই, এটা সবার ক্ষেত্রে হয়, তুমি যারাই জিগাবা তার ক্ষেত্রে, যারাই চান্স হয়েছে তার ক্ষেত্রে এমন হবে। এই পরীক্ষার আগের মুহূর্তটা এমনই হয় ভাই, সব পড়ি মাথার মধ্যে কিচ্ছু থাকতেছে না, গোলাই যাচ্ছে, এরকম কেন হচ্ছে? এরকমটাই হয় আলটিমেটলি, বুঝছো? দেখো, তার মানে তুমি যদি গতিটা থামাই দাও, তোমার পড়ার স্টেজটা তুমি থামাই দাও, তুমি কিন্তু আলটিমেটলি চান্স পাবা না। তার মানে তুমি যদি থেমে যাও, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে না, এটাই হচ্ছে কথা। এটা হচ্ছে গতি জীবন, এটার হচ্ছে মেন কথা। হচ্ছে 72 ইম্পর্টেন্ট। এরপরে দেখো 73 তুমি একবার দেখতে পারো, 74 একবার দেখবা, এমন প্যারা নাই, 75 একবার দেখো, 76 তুমি একবার দেখতে পারো, 77-এ তেমন কোনো ইম্পর্টেন্ট জিনিস নাই, 78 তেমন ইম্পর্টেন্ট না, চলো 79টা ইম্পর্টেন্ট। এটা তোমাকে আমি দেবো 12 স্টার, এটা তুমি দেখবা 12 স্টার, 12 স্টার, 12 স্টার, এটা তুমি অবশ্যই দেখবা, 12 স্টার, এটা তুমি অবশ্যই দেখবা। চলো এরপর কি আছে, সন্ধ্যা যদি নামে পথে, এটা তুমি একবার দেখতে পারো, আসো। সব সাধকের বড় সাধক, এটা তো আমি পড়াইলামই, আমার দেশের চাষা, আগেরটায়। 82 দেখতে পারো হালকা, চলো 83 হালকা দেখতে পারো। এই যে 84 সার্থক জন্ম আমার, দেশ নিয়ে তো কোশ্চেন অহরহই হয়, দেশ নিয়ে কোশ্চেন হতে পারে না এমন না, দেশ নিয়ে তো কোশ্চেন অহরহই হবে, এটা নিয়ে টেনশন নাই, দেশ নিয়ে কোশ্চেন হতেই পারে, এটা দেখতে হবে তোমাকে, অবশ্যই দেখতে হবে। এরপর চলো 85 তুমি দেখতে পারো, 86টা তুমি দেখবা, স্বাধীনতা স্পর্শমণি, এটা দেখবা, 86টা দেখাও, 86টা দেখাও তো, 86টা দেখবা। এরপর আসো 87 দেখবা, একবার দেখো 88 হোক সে মহাগণী মহাধনবান, এটা তোমাকে আমি দেখাই দিলাম, এটাও দেখাই দিলাম নাও। এরপর চলো হাস্য শুধু সখা, এটা কি দেখাই দিব, অশ্রু আমার কে হই নাই, হ্যাঁ এটা আসতে পারে, এটা আসতে পারে, এটা আসতে পারে, এটাও আসতে পারে। চলো আমি যেগুলো দেখাই দিচ্ছি, আমি কিন্তু তোমাকে একটাও মুখস্থ করতে বলি নাই, এটা কিন্তু আমার প্রথম কথা, কেউ একটা জিনিস মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট একবার দুবার করে পড়বা, তুমি জাস্ট যেগুলো আমি দাগাই দিছি এগুলো একটু 2বার বা 3বার পড়বা, আর যেগুলো দাগাই দিই নেই সেগুলো একবার পড়বা, শেষ। 90, 91 একবার দেখতে পারো, 92 একবার দেখবা, 93ও তাই, 94তে কি আছে দেখতে পারো, 95 এই যে ক্ষমা যেটা ক্ষীণ দুর্বলতা, এটা আমি আগেরটাও বলে দিছি, এটা আমি আগেরটাও বলে দিছি 7 স্টার। আমরা কিন্তু এই যে সারমর্ম এখানে যা আছে, আমরা কিন্তু আগের গুলাতে বলে দিছি, এগুলো আবার দেখতেছি বারবার। এরপর সারাংশতে চলে যাবো আমরা, এখানে শেষ হয়ে যাবে এটা। 96টা এমনি দেখতে পারো, সারাংশতে আমরা চলে যাবো, 97 দেখতে পারো, সারাংশ দেখি, সারাংশ এখানে দেওয়া আছে, এটার মধ্যে না স্লাইড আর একটা আছে মনে হয়, কতটুকু আছে দাঁড়াও, হ্যাঁ এখানে শেষ, সারাংশ আমরা ওটাই দেখবো। বুঝতে পারছো কিনা বলো তো, পারবা কিনা বলো তো, এতটুকু পর্যন্ত পারবা কিনা বলো তো, এতটুকু পর্যন্ত পারবা কিনা? সারাংশ আমি শুধু আগে দিয়ে চলে যাবো, সারাংশ তোমরা বুঝবা, তোমরা, আমি তোমাকে বলছি খাতাটা নিয়ে নোট করো, শুধু শুধু নোট করলেই হবে, ওকে? শুধু নোট করবা, নোট করে রাখবা আমি কোনটা কোনটা দেখাই দিছি, পরবর্তীতে তা না হলে তোমার আবার দেখতে হবে কষ্ট করে। সারাংশ দেখবো আমরা না, কোনটা বললাম প্রথমে, এটা পড়ছি, এখন চলো সারাংশটা আমরা দেখি। ওকে, এখন দেখো, এখন দেখো, এখন দেখো, এখন আমরা হচ্ছে এগুলো একবার করে দেখে যাবো। হ্যাঁ, আমরা সারাংশতে চলে আসছি, আমি শুধু তোমাদের দাগাই দিয়ে চলে যাবো। সারাংশ সেম, তোমাদের জন্য সেম কথা, সারাংশ মেন কনসেপ্টগুলো তোমরা জাস্ট লিখে রাখবা, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, তুমি জাস্ট, আমি তোমাকে নাম্বারগুলো দেখাই দেবো, তুমি দেখাই রাখবা। তুমি অনেকে বলে নিশ্চয়ই লোকের, এই যে এটা এটা আমি তোমাকে বলি যে আমাদের সমাজে এখনো আছে অনেকে যে মেয়ে লোকের পড়াশোনা করার দরকার নেই, ওরা এই যে চর্বচুষ্যরা দিতে পারে, এই যে চর্বচুষ্যরা দিতে পারে, তার মানে এটার কনসেপ্টটা কি জানো? এটা চর্বচুষ্য রাখতে পারা মানে কি, চর্বচুষ্য রাখতে পারা মানে সুস্বাদু খাবার রান্না করতে পারে। মেয়ে মানুষ সুস্বাদু খাবার রান্না করতে পারে, তার মানে ওরা এতটুকুই হবে, ওরা পড়াশোনা করার দরকার নেই। তাহলে দেশ উন্নতির পথে কিভাবে যাবে? অবশ্যই পড়াশোনা করতে হবে, দুই দাগাবা, দুই দুই অবশ্যই করবা। তিনি কি বলছে, অপরের জন্য তুমি প্রাণ দাও, এই যে এটাও পড়তে পারো তুমি। আমি তোমাকে একটা জিনিস বলি, তুমি যখন দেখবে যে তুমি সারমর্মটা পড়ছো না, দেখবে যে সারাংশ মেইন জিনিস অনেক কিছু তুমি পারো, অনেক কিছু পারো। একই জিনিস ওইখানে তোমার মনে করো কবিতা আকারে দিছে, এখানে তোমার শুধু গদ্য আকারে দিছে, এই আর কিচ্ছু না। 3 দেখতে পারো। এরপর আসো 4-এ যাই, দেখি কি আছে 4-এ।
অভ্যাস ভয়ানক জিনিস। অভ্যাস তুমি এটা একবার, আমি শুধু একটা দাগ দিয়ে দিলাম, তুমি পড়তে পারো। অতীতকে ভুলে যাও, অতীতের দুশ্চিন্তায়, যে এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। এটা মানে কি জানো? তুমি, আমরা দেখবা যে যে ভাই আমার অতীতে কি হইলো না হইলো এই নিয়ে টেনশন করতে 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 আমরা আমাদের আবার ভবিষ্যৎ আমার কি হবে না হবে, কিছু পোলাপান আছে যে ভাই আমি অতীত আমার এটা হয়েছে, এখন তো আমার দ্বারা হবে না, এই না হ্যান না ত্যান না, ভাই আমি পড়াশোনা করি না, এখন কি আমার দ্বারা হবে? অতীত নিয়ে চিন্তা করো না। তুমি গতকাল কি করো নাই সেটা ভাইবে চিন্তা আজকের জন্য কোনো লাভ আছে? তোমার সামনে কালকের দিন কি হবে সেটার জন্য তেমন তুমি যদি দুশ্চিন্তায় থাকো, ভাবতে হবে অবশ্যই, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তুমি যদি দুশ্চিন্তায় থাকো ওই দিনকে আমার চান্স হবে 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 এরকম দুশ্চিন্তায় থাকো, তাহলে কিন্তু হবে না। হবে কি হবে না, হবে কি হবে না, তাহলে তোমার আজকের দিনটাই মাটি। তুমি ভবিষ্যতে চিন্তা করবা যে ওই জিনিসটা আমার লাগবে, মানে লাগবে, ভালো চিন্তাটা করে তুমি আজকের দিনটাকে ইউটিলাইজ করবা। এটা হচ্ছে মেন কনসেপ্ট, বুঝছো? এটা হচ্ছে মেন কনসেপ্ট 5-এর। এরপর আসো 5, 6 কি বলছে? অনেকের ধারণা যে এই যে মহৎ ব্যক্তি, এটা তুমি দেখতে পারো একবার। 7ও তুমি একবার দেখতে পারো। 8 তুমি একবার দেখতে পারো। 9 একবার দেখবা শুধু। 10 তেমন ইম্পর্টেন্ট না। এই যে দেখো, আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থ বা বৃত্তের উপর, ওই যে একটা বললাম না একটু আগে, অর্থ বা বৃত্তের উপর নির্ভরশীল। ওই যে তার মানে কি, মানে যারা যোগ্য ব্যক্তি না তারা দেশ শাসন করছে, যারা যোগ্য ব্যক্তি না, যে যায় বসার কথা না সে যায় তারা বসে আসছে উচ্চ 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 পদে। কিন্তু যারা আসলে জ্ঞানী যোগ্য তারা সঠিক পদে নাই, তারাই লাঞ্ছিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে। এটা কিন্তু আমরা ইসের মধ্যে পড়ছি। আমরা আমরা কিসের মধ্যে বললাম এটা? এটা বললাম সারমর্মের মধ্যে। এখানে সারাংশের মধ্যেও আছে এটা। এরপরে দেখো, এটা অর্থ বা বৃত্তের জন্য পিছনে প্রচন্ড নেশা ছিল। ও, এটা অর্থ বা বৃত্ত ছিল না, সরি, এটা অর্থের জন্য। অর্থের জন্য মানুষ খারাপ হয়ে যেতে পারে সেটা বলছে। টাকাই কিন্তু নষ্টের মূল রে পাগলা। দেখবা 12 আমাদের জন্য এদেশে শিক্ষার বন্দোবস্ত একবার দেখতে পারো। আমার স্কুল কলেজে ছেলে পাঠাইয়া ভাবি যে, এটা তুমি একবার দেখতে পারো। 14 একবার, 15 একবার দেখতে পারো। আসলে আলটিমেটলি এটার পরের গুলাতে আমি দাগাই দিব। দেখো, এটার পরে আর একটা পিডিএফ আছে, সেম পিডিএফ, এটাই থেকে আমি বেশি দাগাই দিব। এটা জাস্ট আমরা একবার করে দেখে যাই। 18 এদেশের লোকের যৌবনের দেখতে পারো একবার। এই সৌরজগৎ কিরূপ বিধি 20 দেখবা। 21টা দেখতে পারো। 22টা তুমি দেখতে পারো একবার। 23, 24 এগুলো একবার দেখলে হবে। 25, 26 কথায় কথায় মিথ্যাচরণ, এই 26টা দেখো। 26টা জাস্ট দেখো একটু, হ্যাঁ 26টা ভালো করে দেখো। আগেরগুলো একবার দেখলেই হবে। ক্রোধ মানুষের পরম শত্রু, এই 27টাও দেখো। 27ও দেখবা। 26, 27, 26, 27, 26, 27, 26, 27 জায়গায় গেছি কিন্তু 26, 27। চলো, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে দ্রুত, খুব দ্রুতই শেষ হয়ে যাবে। এখন শুধু সাজেশন দিয়ে চলে যাবো। আর যেটা মনে করবো যে খুব বেশি ইম্পর্টেন্ট ওটা বুঝাই দিব, সমস্যা নেই। এখানে তুমি একবার করে এগুলো দেখো। এই যে এটা 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 ইম্পর্টেন্ট। এটা তো কি তোমাকে আমি দেবো যে 12 স্টার, 12 স্টার দিব। এটা 12 স্টার, 12 স্টার, বুঝছো? 12 স্টার। এটা মানে ছাত্র জীবন তোমার এখন হচ্ছে তোমার জীবন গড়ার সময়। এই ছাত্র জীবনে তুমি একটা জিনিস দেখবা যে এই টিনেজ ইয়ার্সে তুমি যা করতে চাও তুমি তাই পারবে। যে 18 বছর বয়সে তুমি এই সময় তুমি যদি মুখস্থ, তোর নাম, ভালো কথা, একটা মুভি আছে, একটা মুভি আছে বুঝছো, তোর নাম। এটা দেখছো কে কে বলো তোমাকে? তোর নাম মানে মুভির নামই হচ্ছে তোর নাম। মুভির নাম হচ্ছে তোর নাম। তুমি গিয়ে যদি তোর নাম টাইপ করে সার্চ করো, কোথায় গেল? তোর নাম টাইপ করে সার্চ করো, তাহলে তুমি এটা পেয়ে যাবা, এই মুভিটা পেয়ে যাবা। এই মুভিতে একটা সুন্দর, একদম টিচারের একটা সুন্দর একটা ডায়লগ ছিল যে টিনেজ ইয়ার্স, মানে ও বোঝাইলো ছোট সময় টিনেজ ইয়ার্স আর হচ্ছে বড় সময়। এই টিনেজ ইয়ার্সে তুমি যা করতে চাইবা তুমি সেটা করতে পারবা। সেই সাহস, সেই শক্তি তোমার মধ্যে আছে। তুমি এখন একটা জিনিস চাইলে পারো, বড় বড় কাব্য তুমি মুখস্থ করে ফেলতে পারবা। কিন্তু দেখো ছোট সময় তুমি অত বড় কাব্য মুখস্থ করতে পারতা না। আর 5-10টা বছর সময় যাবে, তারপর তুমি অত কিছু মুখস্থ করতে পারবে না। তুমি তোমার বাবাকে ওইটা মুখস্থ করতে দাও, দেখবে যে পারবে না। এটা একটা বয়সের একটা সিস্টেম আছে, বুঝছো? এই কারণে দেখো, এই ছাত্র জীবন, এই জীবনটাই তুমি তোমার ভবিষ্যৎ তুমি যেইভাবে চাও ঠিক সেইভাবে করতে পারবা। এইটা হচ্ছে মেন কনসেপ্ট, বুঝছো? এরপর আসো 34 কি বলছে? জাতি শুধু বাইরের। এই যে দেখো, এটা এটা এই যে ছেলেরা, তোমরা তোমাদের প্রতি নির্দেশনা বোঝাই কিভাবে, দেখো এটা এটা কিভাবে বুঝবা তোমরা? এই যে সাদা চামড়া দেখলে পরে যায়, যেটাকে আমরা বলি সাদা চামড়া, মানে সুন্দরী দেখলে হয়েছে ভাই শুধু। মানে ওর ক্যারেক্টার কেমন, ওর ব্যাকগ্রাউন্ড কেমন, ও মেয়েটা কি ভালো, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে, তোমার বাবার সাথে কি ভালো ব্যবহার করবে কিনা, ইভেন তোমার সাথে ভালো ব্যবহার করবে কিনা তাও তুমি জানো না। তুমি সুন্দরী দেখছো, আরে ভাই ওরে আমার লাগবে, মানে লাগবে, ওরেই তো চাই আমার, তুমি এমন করো।
তার মানে কি, এটা তুমি আমরা বাইরের, শুধু বাইরের ঐশ্বর্য দেখি, মানে আমরা বাইরের সৌন্দর্যটা দেখে কাউকে জাজ করা উচিত না, তার ভিতরের তার চরিত্রটাই আসল, এটাই কথা বলছে, বুঝছো? দেখো, উন্নত সুখী করতে হলে শিক্ষা, জ্ঞান, জ্ঞান চর্চা তো লাগবেই। জীবন বৃক্ষের শাখায়, এটা তুমি একবার দেখবা। জীবন কল্যাণের জন্য মানুষের, একবার দেখতে পারো জীবনের জন্য। তারপরে কি আছে, জ্ঞান সে বাহুতে বল দেয়, এটা তুমি একবার দেখে নিও। 41 কি বলছে, 41, 42 তুমি একবার দেখবা। তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও তাহলে 43 তুমি দেখো। তুমি যদি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও 43 নম্বর সারাংশটা তুমি পড়ে যাও, বুঝছো? এটা দেখো, এটা দেখো, এটা দেখো। 43, 44 তুমি একবার দেখবা। 45 একবার দেখতে পারো, জাস্ট একবার। 46, 46, 46, 46, হ্যাঁ 46 তুমি একবার দেখবা, তেমন ইম্পর্টেন্ট না। 47 নিজের সুখ দুঃখ নিজের উন্নতি নিয়ে আমাদের চিত্ত সর্বদা ডুবে আছে, এটা তুমি একবার দেখতে পারো। নিন্দা না থাকিলে, এই দেখো, নিন্দা না থাকিলে একটা পৃথিবীতে জীবনের গৌরব কি থাকি? তো তোমাকে যদি নিন্দা না করে তুমি উন্নতির পথে যাইতে পারবে না, এটা নিন্দা নিয়ে আবার বলা আছে। একই জিনিস দেখবে যে বারবার একই জিনিস বারবার বলা আছে, তুমি জাস্ট কয়েকটা বলবো তোমার এমনি কনসেপ্ট হয়ে যাবে, তোমার সব পড়তে হবে না। নীরব ভাষায় বৃক্ষ আমাদের শিক্ষা দেয়, এই যে বৃক্ষ থেকে শিক্ষা নেওয়া উচিত। দেখছো কিভাবে জীবনের বৃদ্ধির দিক থেকে গাছ ও মানুষের মধ্যে মিল থাকলেও অমিলও রয়েছে। তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধিতে তাদের নিজের কোনো প্রভাব নেই, কিন্তু মানুষের সৃজনশীলতা দিয়ে নিজেকে বৃদ্ধি করতে পারে। মানে কি, তোমার মধ্যে মনুষ্যত্ব আছে, তরুলতা, গাছ আর তুমি একইভাবে বেড়ে উঠছো, কিন্তু গাছ বেড়ে উঠছে সৃষ্টিকর্তার নির্দেশে, তুমি অবশ্যই সৃষ্টিকর্তার নির্দেশে, কিন্তু তুমি তোমার মাইন্ডসেট দ্বারা পরিচালিত হতে পারবা। তুমি চাইলে তোমার চরিত্রটা ভালো দিকে নিতে পারবা, তুমি চাইলে তুমি দেশের উন্নতিতে কাজ করতে পারবা। তুমি নিজের একটা মনুষ্যত্ব আছে, নিজের একটা চিন্তা ভাবনা শক্তি আছে, যেটা বৃক্ষের নাই। তাহলে বৃক্ষের থেকে তোমার পার্থক্যটা কোথায়? তোমার চিন্তা ভাবনায়, তোমার চরিত্রে, তোমার মানে তোমার একদম মনুষ্যত্বে, তোমার মেইনলি হচ্ছে তোমার চিন্তা ভাবনায়, বুঝছো, সৃজনশীলতায়। এরপর চলো 51, 51 একবার দেখতে পারো, একবার পড়বা। 52 কি বলছে, পথ পার্শ্বের ধর্ম অট্টালিকা, একবার। পরীক্ষায় পাশ করিবার এই হাস্য উদ্দীপক, একবার দেখো, তেমন ইম্পর্টেন্ট না। পুরুষগণ আমাদেরকে সুশিক্ষা হইতে, একবার দেখলেই হবে। পৃথিবীতে সকল কোনো সত্য আত্মপ্রতিষ্ঠা করতে চাইছে না, মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ে না। এই যে দেখছো আবার, এই যে মানুষের সুন্দর মুখ, এই যে চরিত্র নিয়ে একটু আগে বোঝালাম না, চেহারা বাইরের সৌন্দর্য, এটা তো তাই, সেম একই জিনিস, একই জিনিস, একই জিনিস, বুঝছো? 58 বার্ধক্যতা হাই, এই যে দেখো, আমি এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝাইছিলাম 18 বছর বয়সে। তার মানে আমরা চিন্তা ভাবনা করি যে না আমার বয়স হয়ে গেছে তাহলে আমি বার্ধক্য, তুমি যদি 50 বছর বয়সে ভাবতে পারো, তোমার মাইন্ডসেট তুমি বোঝাইতে পারো যে না আমি আমি ঠিক আছে, আমি এই কাজটা করতে পারবো, আমার দ্বারা সম্ভব এই কাজটা করা, তুমি কাজটা করতে পারবা। আমি তোমাকে একটা সিক্রেট বলে দিই, হাবিজা চান্স পাওয়ার। হাবিজা পরীক্ষা দিতে আসবে না, তুমি পরীক্ষার আগের দিন তুমি নিজে বলবা যে আমি সব পারি, নিজেরে বলবা, কিচ্ছু পারো না তুমি, তুমি বলবা যে আমি সব পারি, আমি সব পারি। এটা আমি গত ক্লাসেও বলছি, আমি সব পারি, আমি চান্স পাবো, আমি চান্স পাবো মানে পাবো। আরেকটা বলবো আমি চান্স পাবো, কেউ ঠেকাইতে পারবে না আমাকে, আমি চান্স পাবো মানে পাবো, আমি চান্স পাবো। এইটা যদি তুমি পড়াশোনা করে, যারা পড়াশোনা করছে একমাত্র তারাই এটা বলার সাহস করতে পারবে, অন্যরা বলতে পারবে না। এটা মন থেকে তুমি যদি বলতে পারো, তোমার মনকে বুঝাইতে পারো আজকে পরীক্ষা যাই আসুক, কোশ্চেন কঠিন হোক যাই হোক, আমি পারবো, আমি পারবো মানে আমি পারবো, তুমি চান্স পাবো। তুমি যদি নার্ভাস থাকো, যে বলো যে আমার চান্স হবে কি হবে না, তুমি আলটিমেটলি তোমার চান্স হবে না। নার্ভাসনেস রাখা যাবে না, দোটানা রাখা যাবে না ভাই। তুমি সামনে যাবো না পিছনে যাবো, তোমার লক্ষ্য একটা সেট করতে হবে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে মানে পড়তে হবে, আমার চট্টগ্রামে পড়তে হবে মানে পড়তে হবে, রাজশাহীতে পড়তে হবে মানে পড়তে হবে, আমি গুচ্ছের একটা বিশ্ববিদ্যালয়ে আমি পড়বো মানে পড়বো, পাবলিকের একটা সিট আমার লাগবে মানে লাগবে, ওটা আমার লাগবেই, বাই হুক আর বাই ক্রুক, যেভাবে হোক ওটা আমার লাগবে, বুঝছো? তাহলে দোটানায় পড়া যাবে না, বুঝছো? এটাই বোঝাইছে। দেখো কি বলছে এরপরে, বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত মনের আনন্দ নেই, এই যে শিক্ষার সাথে আনন্দের ব্যবস্থা করতে হবে, এটা দেখতে পারো একবার। বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, এটাও একবার দেখো। আসো 60, 61 এরপরে যাই আমরা 62, বৃক্ষের দিকে তাকালে এটা আবার পড়বা, এটা দেখো, এটা 62 দেখো। ভবিষ্যতের ভাবনা ভাবাই হলো জ্ঞানের কাজ, একবারে একটা বলে, একবার দেখছো এর আগে একটা বললাম না যে ভবিষ্যতের চিন্তা ভাবনা করা উচিত না, কিন্তু ওটা কিন্তু ওই কনসেপ্টে বলছে দুশ্চিন্তা করা যাবে না ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যৎ ভাববা, তুমি ভবিষ্যতে কি করবা বা কি হতে চাও লক্ষ্য নির্ধারণ করতে হবে, এটাই বলছে জায়গায়, বুঝছো? একবার পড়বা, এটা একবার পড়লে হবে, তেমন বেশি পড়তে হবে না। মহাসমুদ্রের একবার পড়ো। 64, 65 কি বলছে, মানুষের মনে যখন রসের আবির্ভাব থাকে না, একবার পড়তে পারো। 66 কি বলছে, মানুষের মূল্য কোথায়, এই যে চরিত্রে মনুষ্যত্বে মানুষের মূল্য কোথায়, মানুষের মূল্য হচ্ছে চরিত্রে, চরিত্রে মেইন হচ্ছে তোমার চরিত্র দ্বারা তোমাকে আমি চিনতে পারবো। চরিত্র যদি একটা মানুষের ভালো থাকে তাহলে তোমার মূল্য আছে, তোমার যদি চরিত্র ভালো না থাকে তোমার কোনো মূল্য নাই, আমি মনে করি এটা আসলে চরিত্র মেইন সম্পদ মানুষের।
দেখো, আর চরিত্র কাদের ভালো থাকে? আলটিমেটলি যারা ভালো মানুষ, যারা সত্যবাদী, যারা কোনো মিথ্যার আশ্রয় নেয় না, যারা কারো ক্ষতি করে না, তাদেরই চরিত্র ভালো থাকে, বুঝছো? এরপর চলো, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, এটা দেখতে পারো। মানুষের জীবনকে একটি দোতলা ঘরে, এই যে প্রমথ চৌধুরীর, এটা প্রমথ চৌধুরীর বই পড়া গল্পের সম্ভবত, এটা বই পড়া গল্পের। বই পড়া কে কি পড়ছো? এটার এই গল্প থেকে নেওয়া হয়েছে মনে হয় এটা, বুঝছো? মাতৃস্নেহের তুলনা নাই, এই যে এটা ইম্পর্টেন্ট। এটা আমি তোমাকে দেখাই দিব হচ্ছে কত স্টার দিয়ে, এটা তোমাকে কয় স্টার দিব, এটা এটা মনে করো তোমাকে 9 স্টার দিলাম, হ্যাঁ 9 স্টার। মানে কি, আমাদের আমাদের মায়েরা দেখবা যে কিছু কিছু ছেলের, মানে মায়েরা ছেলে মেয়েদের এত আদর করে, এত আদর করে, আদর করে, মাতৃস্নেহের কোনো তুলনা নাই। তার মানে কি, মায়েরা অবশ্যই আদর করবে। আদর করতে করতে কিছু ছেলে দেখবে বয়স গেছে 18 বছর 20 বছর, এখন পর্যন্ত বাইরে গিয়ে কার সাথে কিভাবে কথা বলতে হবে ওইটা পারে না, আরেকজনের সাথে গিয়ে মিশতে পারে না, বাইরে গিয়ে খেলতে পারে না, বাইরে গিয়ে কোনো একটা কাজ করতে পারে না। ধরো একটু বাজারে পাঠাবে যে বাবা এই জিনিসটা কিনে নিয়ে এসো, কখনো তো যায় নাই, মা আদর করে রাখছে, ঘরে বসায় রাখছে, তাহলে কিভাবে পারবে? ওরা এগুলো পারে না। তার মানে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মাতৃস্নেহ অবশ্যই দরকার আছে। যারা আবার মায়ের স্নেহ পায় না, ওরা আবার খারাপ দিকে চলে যায়, খারাপ দিকে চলে যেতেই পারে। তাহলে স্নেহর দরকার আছে, কিন্তু অতিরিক্ত হওয়া যাবে না, বুঝছো? এটাই বোঝাইছে। 69টা পড়বা। মানুষের একটা বড় পরিচয়, সে ভাবতে পারে যে এটাই গাছের সাথে ওই একই জিনিস, গাছের সাথে আবার তুলনা করবে এটা। মুখে অনেকেই টিকা তুচ্ছ, একবার দেখো মৃত্যুর হাত হইতে বাঁচিবার, একবার দেখো শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, একবার দেখো এটা। 74 একবার দেখবা, 75 একবার দেখতে পারো, 76 তুমি একবার দেখতে পারো, 77 একবার দেখবা, 78। আমি তোমাকে আজকে যেগুলো দিছি না, এই পিডিএফ এর বাইরে তোমার আর কিছু করতে হবে না। সারাংশ সারমর্ম চলো, তুমি 5 মার্ক তুমি লিখে রাখো, 5 মার্ক যদি সারাংশ সারমর্ম থেকে আসে তুমি এখান থেকে কমন পাবা। লিখে রাখো, তুমি লিখে রাখো, একদম কমন পাবা মানে তুমি কমন পাবা। এই যে সমাজের কাজ কেবল টিকে থাকা নয়, এই যে এটা 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 একটু দেখাও। তুমি দেখবা যে একটা মানুষের সার্থকতার পিছনে তার পরিবার থাকে, সে নিজে থাকে, তার সমাজটাও থাকে। তোমার সমাজটা যদি ভালো হয়, তোমাকে দেখবে যে তারা ভালো একটা তোমাকে পরিবেশ তৈরি করে দিচ্ছে তোমার ভালো জায়গা থেকে ওঠার, বুঝছো? এই যে দেখো, তুমি আমি যদি বাংলাদেশের কনটেক্সটেই বলি, বাংলাদেশের কনটেক্সটে আমাকে কি দিচ্ছে? ধরো আমি ভালো খেলি, ভালো ফুটবল খেলি, তাহলে আমাকে ভালো ফ্যাসিলিটিস দিচ্ছে ফুটবল খেলার জন্য না, তুমি পড়াশোনাই করতে হবে, তোর পড়াশোনা করতে হবে, মানে পড়াশোনা করতে হবে। আমাদের বাংলাদেশে এরকম একটা কনসেপ্ট আছে যে মানে তুই পড়াশোনা করা ছাড়া তোর আর কোনো হয় নাই, শুধু পড়াশোনাই কেন করতে হবে ভাই? উন্নতির জন্য অন্য অন্য কাজ আছে না? দেখবা যে একজনের ব্যাডমিন্টন ভালো গেলে, ওকে আমি পড়াশোনায় দিব, ও পড়াশোনা ভালো পারে না, ও করতে পারে না, তাহলে ব্যাডমিন্টন ভালো করুক, ব্যাডমিন্টন দিয়ে দেশকে রিপ্রেজেন্ট করুক, সমস্যা নেই তো, ক্যারিয়ার ব্যাডমিন্টন দিয়ে করুক। এখন দেখো, ধরো মনে করো যে আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমার ফুটবল খেলতে ভালো লাগে, এখন আমাকে যদি পড়াশোনা করতে দেয়, আমি কি পড়াশোনা আলটিমেটলি আমার মনোযোগটা আমি দিতে পারবো? পারবো না। সেই কারণে একটা সমাজ পারে ভালো একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেওয়ার, যাতে সেইটার অনুযায়ী তুমি বেড়ে উঠতে পারো। সমাজের দায়িত্ব আছে, বুঝছো? সকল প্রকার কায়িক শ্রম, এটা তুমি দেখতে পারো একভাবে। সমস্ত পৃথিবীর সঙ্গে ব্যবহার দেখবা, 80 81 82 কি বলছে, সত্য ওজন ধরে, এটা তুমি দেখতে পারো, সত্য নিয়ে কথা বলছে। মানে তুমি সারাংশ তুমি এমনিতেই পারবা, সারাংশ পড়ানোর তেমন কিছু নেই। 83 84 84টা দেখবা। এই যে সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া নয়, মানে আমরা সাহিত্য পড়তে গেলেই ভাবি যে আমাদের সাহিত্য আমাদের আনন্দ দিবে, এটাই মনে হয় সাহিত্যের মূল উদ্দেশ্য, কিন্তু না। সাহিত্যের মূল উদ্দেশ্য কি? তোমার চিন্তা ভাবনাকে প্রগাঢ় করা, তোমার চিন্তা ভাবনাকে ভালো দিকে নেওয়া থাকবে, এটা থাকবে সাহিত্যের উদ্দেশ্য, বুঝছো? এরপরে দেখো, স্বাধীন হবার জন্য যেমন স্বাধীনতার প্রয়োজন, স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন, তেমন রক্ষা করার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠতা। এই যে দেখছো কত বড় আসছে, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। 85 দেখো, এরপর আসো 85-র পরে কি বলছে, 86-তে যাবো, সুখ দুঃখের অভাব মাত্র, এটা দেখো একবার। 87 একবার দেখবা, সার সংক্ষেপ। এই যে এখন এখন হলো আমরা মেইন কনসেপ্টগুলোতে যাব। এখন তুমি দেখতে পারবা, এখন তুমি দেখতে পারবা এখান থেকে মেইনলি হচ্ছে দাগাবো। আমি তোমাকে বলছিলাম এখান থেকে দাগাবো, আমি শুধু দাগাই দিব কোনটা কোনটা, আগেগুলো পড়ে ফেলছি, যে অতীত নিয়ে কথা বলছে, চিন্তা করতে হবে না। 1 নম্বর ইম্পর্টেন্ট, 2 নম্বর তেমন ইম্পর্টেন্ট, অনেকে বলেন হ্যাঁ 2 নম্বর ইম্পর্টেন্ট, 2 নম্বর দাগাইছিলাম আমি, 2 নম্বর ইম্পর্টেন্ট, 1 2 2 ইম্পর্টেন্ট, 2 দাগ দিই, তাহলে তুমি আবার বলবো যে ভাই দাগ কেন দিলেন না। 2, এরপরে যাই 3 নম্বরে কি বলছে, 3 নম্বর তেমন ইম্পর্টেন্ট না। এই যে 4 নম্বর ইম্পর্টেন্ট, 4 নম্বর দাগো, এখন দাগো, এখন দাগো, শুধু দাগাইতে থাকো, দাগাইতে থাকো, দাগাই দাগাই চলে যাবো, দাগাইলে ক্লাস শেষ, শুধু দাগাও, আজকের কাজ হচ্ছে তোমার দাগানো। 5 নম্বর অভাব আছে বলে জগৎ বৈচিত্র্যময়, 5 নম্বর তেমন না, 6 নম্বরও না, 6 নম্বর 7 নম্বর অভ্যাস ভয়ানক জিনিস, এই যে এটা পড়বা 7 নম্বর পড়বা, 7 নম্বর পড়বা, বুঝছো? 7 নম্বর একদম তোমাকে আমি দিব হচ্ছে 12 স্টার,
12 স্টার দিয়ে দিলাম, নাও 7 নম্বরটা পড়বো, ভালো করে পড়বা তো, মিস যেন না হয়, মিস যেন না হয়। 8 নাম্বার, এই যে অর্থের, এটা আগেও দাগাই দিছি, এটাও 12 স্টার, এটা আগেও দাগাই দিছি, বুঝছো? 8 নাম্বার গেল। এরপরে কি আছে? 8 নম্বরের পরে দেখো তো কোনটা আছে, 9 না? 9 কি বলছে? 9 9 9 কি দেখবো? আজকের পোশাক পরিচ্ছেদে 9 তুমি হালকা, তেমন দরকার নাই। 10-এ দেখি, 10-এ কি আছে? 10-এ তেমন দরকার নাই। 11 থেকে বলছে আমরা স্কুল কলেজ ছেলে, না তেমন দরকার নাই। 12 আমাদের আকাঙ্ক্ষা কি? শিশুকাল হইতে, তুমি এগুলো একবার দেখবা, যা আছে একবার করে তুমি রিডিং করবা, আমি যেগুলো লাগাই দিব এগুলো একটু ভালো করে করবা। 14 15 16 17 18 বা রিডিং পড়বা শুধু। 19 কাজ হচ্ছে একবার রিডিং পড়া। 20 20 পড়বা, কথায় কথায় মিথ্যাচার, এই যে মিথ্যাচার, মিথ্যাচার 20 পড়তে হবে, 20 পড়বা, অবশ্যই অবশ্যই 20 পড়বা। এটা তোমাকে আমি দিব 9 স্টার, এটা তোমাকে আমি দিব 9 স্টার, একদম 20 পড়তে হবে, মাস্ট 20 পড়তে হবে, 20 21 পড়তে হবে। কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা থাকলে, মানে একটা জাতির মেইন মেরুদণ্ড কোথায় জানো? শিক্ষা। দেখবে যে শিক্ষিত মানুষ একটা জাতিকে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারে। একজন অশিক্ষিত মানুষ, তুমি একটু শিক্ষিত হয়ে যে পরিমাণ রিপ্রেজেন্ট করতে পারবা, অশিক্ষিত মানুষ পারবে না। তাহলে এটাকে তোমাকে আমি দিব হচ্ছে 20 স্টার। যেহেতু শিক্ষা নিয়ে, তোমাদের তো শিক্ষা নিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে শিক্ষা নিয়ে কোশ্চেন হতেই পারে, ঢাকা ইউনিভার্সিটি করতেই পারে কোশ্চেন শিক্ষা নিয়ে, বুঝছো? আসো, এরপরে দেখো 22 22 তুমি একবার দেখতে পারো, হ্যাঁ 22 দেখবা, 22 দেখবা, 22 দেখবা, অবশ্যই 22 দেখবা। 23-এ কি বলছে? কিসে হয় মর্যাদা, দামি কাপড়ে দামি, এই 23ও দেখবা, 23টাও ইম্পর্টেন্ট আছে, 23টা ইম্পর্টেন্ট আছে, 23টা ইম্পর্টেন্ট আছে। চরিত্র নিয়ে কথা বলছে, দেখো অর্থ সম্পদ, বংশ মর্যাদা, প্রভাব প্রতিপত্তি, অহংকারী, এই যে সচরিত্র, সত্যবাদিতা, জ্ঞান এবং মহৎ মানবিক গুণাবলী মানুষকে প্রকৃত মর্যাদার আসনে অধিষ্ঠিত করে, মানে তোমার ভালো গুণাবলীর কথা বলছে, বুঝছো? ক্রোধ মানুষের পরম শত্রু, এটা আমি দেখাই দিছি না একবার, এটা আমি দেখাই দিছি না একবার। 24 25-এ কি বলছে? খুব ছোট ছিদ্রের মধ্য দিয়ে, এটা দেখাবা, এটা দেখাবা, এটা দেখাবা। 25 দেখাবা, 24 25 24 25 24 25, 26 দরকার নাই, 27 গুরুর আবশ্যক শিষ্যকে একটু দেখতে পারো, 28 ছাত্র জীবন আমাদের ভবিষ্যৎ বীজ বপনের, এই যে একই জিনিস, হ্যাঁ একই জিনিস, একই জিনিস, বুঝছো? আগেরটা দেখলাম আমরা, এখনই শেষ হয়ে যাবে, খুবই দ্রুত শেষ হয়ে যাবে। এই যে জাতি শুধু বাইরের ঐশ্বর্য, এই যে তোমাদের এতক্ষণ বুঝাইলাম যেটা দিয়ে, মানে বাইরের সাদা চামড়া দেখেই, সৌন্দর্য দেখেই আকর্ষিত হওয়া যাবে না, চরিত্র দেখতে হবে আগে, বুঝছো? মনুষ্যত্ব দেখতে হবে, ওর চিন্তা ভাবনা দেখতে হবে কেমন। 30 তুমি অবশ্যই করবা, 30 তো অবশ্যই করবা, এটা হচ্ছে 9 স্টার, এটা হচ্ছে 9 স্টার। 30 অবশ্যই করবা, 9 স্টার, 30 দেখাইছে। এরপরে 31 দেখতে পারো, 32 দেখবা, 33 জাস্ট একবার রিডিং করবা এগুলো, যেগুলো দেখায় নাই, বুঝছো? 34 34-এ কি বলছে? তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও, এটা আগেও দেখাই দিছি, এটা হচ্ছে তোমার 12 স্টার, এটা হচ্ছে 12 স্টার, এটা হচ্ছে 12 স্টার, বুঝছো? 34 35-এ কি বলছে? তুমি যদি অতুল ঐশ্বর্যের অধিপতি হও, তেমন দরকার নাই। 36-এ এটা তেমন দরকার নাই। 37 তেমন দরকার নাই। 38 38-এ তেমন দরকার নাই। 39-এ আসো, 39 কি বলছে? দেশকে যে নারীর করুণা দিয়ে, তেমন দরকার নেই, একবার করে রিডিং করবা শুধু। 40 41 42-এ কি বলছে? নিন্দা না থাকলে, এই যে নিন্দা, নিন্দা নিয়ে আমি সারমর্ম দেখাইছি, সারাংশ দেখাইছি, দুইটা 4টা দেখাই দিছি, তোমাকে এটা দেখতেই হবে, এটা না দেখা ছাড়া কোনো ওয়ে নাই তোমার কাছে, এটা তোমাকে দেখতেই হবে। 43 কি বলছে? নিষ্ঠুর ও কঠিন মুখ শয়তানে, একবার দেখে নিও, একবার দেখে নিও, পূর্বা জাস্ট একবার। 44 একবার দেখলেই হবে। পথ পার্শ্বের 45 একবার দেখলেই হবে। এই যে 46টা দেখবা, প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে, এটা তোমার 9 10 10 12 স্টার, 12 স্টার, এটা 12 স্টার। 46 দাগাও, 46 দাগায় রাখো, 46 দাগায় রাখো। 47 48 একবার দেখতে পারো। 49 একবার দেখতে পারো। 50 একবার দেখতে পারো। মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো প্রায় শেষ হয়ে গেছে। বৃক্ষের দিকে তাকালে, এটাই পড়াইছে না? আগেও পড়াইছে, এটা আগেও দাগাই দিছে, একটু আগেও দাগাই দিছে, এটাই যে একটু আগেও দাগাই দিছে, একটু আগেও এটা দাগাই দিছে। এরপর দেখো 53 কি বলছে? বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নেয়, এটা একটু আগেও দাগাই দিছি আমি, আগের স্লাইডটাতে এটা দাগাই দিছি কিন্তু। এরপর আসো
53, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ। আমি তোমাকে বলছি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা, পরীক্ষা দেবা, তুমি বিদ্যা নিয়ে পড়াশোনা করবা না, তাহলে কি হবে? শিক্ষা নিয়ে, শিক্ষা নিয়ে তোমাকে অবশ্যই করতে হবে। এটা তোমাকে দিব আমি হচ্ছে 20 স্টার। শিক্ষা নিয়ে যা আছে, শিক্ষার দেশ নিয়ে, বুঝছো? শিক্ষার দেশ নিয়ে যা আছে মানে বাদ দেওয়ার কোনো ওয়ে নাই, তোমাকে পড়তেই হবে, ওইটা পড়তে হবে তোমাকে। চলো 54, অপবিদ্যা মারাত্মক, এটা তোমরা এমনি লিখতে পারবা। 55, 56তে কি বলছে? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, মানুষ নিয়ে বলছে, অবশ্যই ওর মনুষ্যত্ব নিয়ে বলছে। দেখো, বিবেক বুদ্ধি জ্ঞান এমনি বোঝা যায়, বুঝছো? নিজে দেখতে হয় না, পুরো পড়তে হয় না, এমনি বোঝা যায় যে কি নিয়ে পড়বে। এগুলো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, তুমিও যখন দেখবা দেখতে দেখতে তুমি এমনি বোঝা যাবে যে এটা কি নিয়ে বলছে, তেমন পড়তে হবে না। 57 মনুষ্যত্ব আমাদের। 58 একই জিনিস, একই জিনিস ওরা একটু ঘুরায় পেঁচায় সবগুলা বানাইছে, একই জিনিস, কনসেপ্টগুলো একই। মুখে অনেকেই টাকা তুচ্ছ, এটা লাগাই দিছে আগেরটায়, এটা অবশ্যই করবা। 7 স্টার, 7 স্টার। এরপর আসো 60-এ যাও। 60, 61, 61তে কি বলছে? মাতৃস্নেহের তুলনা নাই, এটা আমি এতক্ষণ ধরে ব্যাখ্যা করছি, এটা হচ্ছে 12 স্টার। এটা আমি এতক্ষণ ধরে ব্যাখ্যা করছি, বুঝছো? এতক্ষণ যাবত ব্যাখ্যা করছি কিন্তু এটা। 65তে কি বলছে? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, এটা আগেও দাগাই দিছি আমরা, তখন এখন আর দাগাইলাম না। 63, মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে, এটাও আগে দাগাই দিছি। মানুষের মূল্যবোধ চরিত্রে, এটা তো তোমাকে আমি 20 স্টার দিব। 20 স্টার, 20 স্টার, একদম 20 স্টার। চরিত্র নিয়ে 20 স্টার, বল, বুঝছো? 20 স্টার, এটা তোমাকে আমি 20 স্টার দিলাম। এরপর আসো 65তে কি বলছে? মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয় না, হ্যাঁ এটা বোঝাইলাম না, এটাকে তোমাকে দেবো আমি হচ্ছে 12 স্টার। এটা তখন ধরে বোঝালাম না তোমাদের, ওই যে কার কি দিয়ে বোঝালাম? ছেলেরা মনে আছে? এটা ভুললে কিন্তু একদম, এটা ভুললে শেষ, ভুললেই শেষ, বলা যাবে না। এটা জীবনের ক্ষেত্রে, বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে, বুঝছো? 67, এই মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে, এটা দাগাই দিছি আগেই। 68, মিথ্যাকে মিথ্যা বলিলে তেমন দরকার নাই। 69, 70, 71, যাহারা স্বয়ং চেষ্টা করেন। 72, 73 কি বলছে? যে জাতির লক্ষ্য সত্য নয়, এই এমনি পারবা। 74, 75, ইম্পর্টেন্ট গুলো শেষ হয়ে গেছে রে মোটামুটি। 78, 79, 80, এই যে দেখো 80টা। শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো। শ্রম, তুমি যদি শ্রম করতে না পারো, তুমি শ্রম মানে কি? পরিশ্রম। তুমি যদি পরিশ্রম করতে না পারো, তুমি যদি পড়াশোনা করতে না পারো, তুমি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা না করো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, তুমি কোনো জায়গায় চান্স পাবা না। তার মানে পরিশ্রমের দ্বারাই সব কিছু অর্জন করা যায়, পরিশ্রম করতে হবে, এটাই বলছে। এটা হচ্ছে তোমার পরিশ্রম, এটা দিলাম আমি কত স্টার? এটাকে দিয়ে দিলাম হচ্ছে 20 স্টার, এখানে লিখে দিলাম, যাও 20 স্টার। এটা মনে করো যে এসে রয়েছে বলা চলে, এটা এটা ভালো করে পড়বা, একদম ভালো করে পড়বা শ্রম। চলো 81 দেখবা। 82তে সকল প্রকার কায়িক শ্রম, এই যে শ্রম নিয়ে আবার বলছে, আবার বলছে। এরপর দেখবা, এটা দেখবা, এটা দেখবা। 83, 84, 83তে কি বলছে? সত্য ওজন ধরে গজে, এটা একবার ছিল, এটা একবার দাগাই দিই না, এটা একবার দাগাই দিলাম, নাও। সমস্ত পৃথিবীর সঙ্গে বন্ধ করিয়া, শেষ হয়ে গেছে প্রায়, আর মনে হয় 2-3টা পেজ থাকতে পারে। 84 দেখবা একবার, 85 একবার দেখতে পারো, 86, 87, 88, 89, 89তে কি বলছে? স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন, এই যে এই যে এই যে এই যে এটা একবার স্বাধীনতা রক্ষা কিভাবে করবা, এটা আমি একবার ব্যাখ্যা করছি। এটা হচ্ছে 3 স্টার, 3 স্টার তোমার জন্য, বুঝছো? 3 স্টার। এরপর চলো কি আছে? শেষ, সারাংশ, সারমর্ম শেষ। এগুলো হচ্ছে অনুশীলনমূলক কাজ, একদম শেষ। এখন বলো, এভাবে কি পড়তে পারবো না? পড়তে পারবো না বলো তো? হ্যাঁ শেষ করতেছি ভাই, শেষ করতেছি, এখনই শেষ করবো। আশরাফুল ভাই বলে দিছে শেষ করতে, আর কিচ্ছু করা যাবে না। শেষ, শেষ, ক্লাস শেষ। কেমন লাগছে বলো? হ্যাঁ, রিলস দেখতে খুবই ভালো লাগে ফোনে, অথচ সেই ফোনে পিডিএফ পড়তে মন চায় না। ওকে, পারবো ভাই, এই তো, এই এতটুকু তোমাদের, এতটুকু আগ্রহী তোমাদের সফলতায় পৌঁছে দিবে, সফলতার শীর্ষে, বুঝছো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। উম্মে সুমাইয়া সেন্টেন্স মেকিং নিয়ে কিছু বলেন।
এক ক্লাসে তোমাকে আমি সব বলবো? তুমি সব পাবা, তোমার বাংলা রিটেনের জন্য যা লাগে আমি তোমাকে ইনশাল্লাহ পরীক্ষার আগের দিন হইলেও তোমাকে আমি সব পড়াই দিব। তুমি টেনশন নিও না, আস্তে আস্তে সব পড়াই দিব ভাই, টেনশন নিও না বুঝছো। ভালো লাগছে ভাই, পারবো। সত্যি অনেক ঘুম পাইতেছে ভাইয়া। আব্বুর মেবি আম্মুর সাথে ঝগড়া হয়েছে, তাই আমাদেরকে বেশি বেশি ক্লাস করাইতেছে। খাই বলতেছে আমারে? আমি আব্বু তোমাদের ঠিক আছে, তোমার আম্মু, হ্যাঁ, বলতে পারলাম না তোমার আম্মুর বিষয়। পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নাই। এই অ্যাডভেঞ্চার শাইনকে কেউ তুমি ইম্পর্টেন্টগুলো লিখে দিবা না ওকে, অ্যাডভেঞ্চার শাইনকে কেউ দিবা না ওকে। আমি প্রথমে বলছি খাতা নিয়ে বসো, নোট করো। যারা নোট করে না, কমেন্টের দিকে শুধু নজর দেয়, তাদের তুমি দিবা না, দিবা না। প্রথম কথা, আমার কথা দিবা না তুমি। পড়লেই পারবা ইনশাল্লাহ। পড়াশোনা কান ধরছি আর না, রাকিব না? আরে ভন্ডগুলা রিলস দেখতে সব আসক্ত। রাকিব, রাকিবের ডায়লগ না? রাকিব ওর টিম, নয়ন ওদের টিম না? ভণ্ড হয়ে গেছিস তোরা, মানে তোরা যে কি লেভেলের ভণ্ডামির পর্যায়ে আছিস, শীর্ষ পর্যায়ে আছিস ভণ্ডামির। ভাইয়া আমার কমেন্টের রিপ্লাই দেন প্লিজ। কি কমেন্ট করছিল ভাই? সুরাইয়া সাহা, সুরাইয়া সাহা, সুরাইয়া সাহা, সুরাইয়া সাহা। কই গেছে কমেন্ট? এখন আমি কমেন্ট কই দেখো, কই পাবো? ভাইয়া বাংলা গদ্য পদ্য সাজেশন দেওয়া হয়েছে কি? বাংলা গদ্য পদ্য সাজেশন দেওয়া হয় নাই। তুমি ভালো একটা কোশ্চেন করছো। আমি তোমাকে বলছিলাম সাধারণত শর্ট সিলেবাসটা পড়তে, আমি তোমাকে বাংলা গদ্য পদ্য সাজেশন দিয়ে দিব, নেক্সট ক্লাসের আগে পেয়ে যাবা। বাংলা গদ্য পদ্য সাজেশন পেয়ে যাবো, যাও। গদ্য প্লাস পদ্য সাজেশন নেক্সট ক্লাসে পেয়ে যাবা। সাজেশন নেক্সট ক্লাসে পাবা, যাও, নেক্সট ক্লাসে পাবা, এটা বলে গেলাম, নেক্সট ক্লাসে পাবা। ধন্যবাদ তোমাকে এটা মনে করাই দেওয়ার জন্য। যদি আমার মনে ছিল আমি তোমাকে নেক্সট ক্লাসে এমনি প্রোভাইড করতাম, এটা তুমি নেক্সট ক্লাসে পেয়ে যাবা। ভাই একটা কথা ছিল, বলে ফেলো, বলে ফেলো। তোমার ঘুম পাচ্ছে, তুমি চলে যাও ক্লাস থেকে। যাদের থাকার দরকার তারা থাকবে, বুঝছো? থ্যাংক ইউ ভাইয়া, ওকে, পেয়ে যাবো, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ আব্বু, ক্লাসটা অনেক ভালো ছিল, অনেক মোটিভেশন পাইছি ক্লাস দিয়ে। থ্যাঙ্কস আব্বু, এত সুন্দর একটা ক্লাস আমাদেরকে দেওয়ার জন্য। ক্লাস সবসময় ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সুন্দর দেওয়ার জন্য। তুমি আমার মেয়ে, এখন তোমাকে যদি আমি সুন্দর ক্লাস না দিই তুমি কীভাবে চান্স পাবা? তোমার জন্য কি আমার মানে আমার একটু হলেও তো ভালোবাসা থাকে, বুঝছো? আমার মেয়ে, আমার মেয়ে না তুমি? অবশ্যই, অবশ্যই তোমাদের জন্য, সবাই সবাই আমার ভাই বোন যারা আছো তাদের জন্য আমি কষ্ট করবো, অবশ্যই তোমাদের জন্য সব কিছু দেওয়ার চেষ্টা করি। তোমাদের এত কষ্ট করে সাজেশন আমি যদি চাইতাম, ধরো আমি যদি চাইতাম এটার উপরে যেটা ইম্পর্টেন্ট স্টার লিখে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এটা করি নাই। পুরো ক্লাস আমি নিয়ে আসছি, ক্লাসে নিয়ে তোমাকে আমি যে কনসেপ্টগুলো বোঝাই দেওয়ার চেষ্টা করছি যাতে তোমার মাথায় সহজে থাকে। এই জিনিসগুলো তুমি, আমি যা বোঝাইছি তুমি বইতে পাবা, কিন্তু বইতে পাওয়ার চেয়ে আমি যদি বলি কথাটা, তোমার কথাটা বেশি মনে থাকবে, সেই কারণে আমার কথাগুলো বলা, তাছাড়া আর কিচ্ছু না। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, ভালো থাকো, আজকে আসি, আসসালামু আলাইকুম।